বিশ্বের মুসলিম ঐক্য হয়ে করো প্রতিবাদ, হটাও জালিম। দেখো মিয়ানমার বুদ্ধরা আজ, দেখো মিয়ানমার বুদ্ধরা আজ মারছে রোহিঙ্গা মুসলিম, হটাও জালিম। বিশ্বের মুসলিম ঐক্য হয়ে করো প্রতিবাদ, হটাও জালিম। বিশ্বের মুসলিম ঐক্য হয়ে করো প্রতিবাদ, হটাও জালিম। বিশ্বের মুসলিম ঐক্য হয়ে করো প্রতিবাদ, হটাও জালিম। মুসলিম রোহিঙ্গাদের রক্তে লাল লাজ মিয়ানমারের জমিন, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে দর্শিত আমার রোহিঙ্গা মুসলিম। মুসলিম রোহিঙ্গাদের রক্তে লাল লাজ মিয়ানমারের জমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা। উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে খেস এ জমিনে ইসলাম। উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তথা ফিরে খেস এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন। নামেতে শুধুই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা।
मशरिक़े हुब्बे मोहम्मद সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নবীর নাম শুনে অথবা উচ্চারণ করে এটা বলা লাগে না, আপন ইচ্ছায় কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন এই দরুদটুকু পাঠ করবেন, একদল ফেরেশতার কাজই হলো আপনি মদিনায় যাবার না পারলে কি হবে, আপনার দরুদগুলো ফেরেশতার মদিনায় পৌঁছায় দিবে। এজন্য দরুদ পড়তে কোনো অসুবিধা, আপত্তি, অলসতায় করা যাবে না। সোনারপাড়া বাজার কর্তৃক আয়োজিত জামে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছিলেন, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সারাদিন কাজ কাম করে আল্লাহ রাত দিয়েছেন লাইলান লিবাসা। কোরআনে আল্লাহ বলেছেন রাত হলো অন্ধকারের চাদর, নাওমাকুম সুবাতা, ঘুম হলো জান্নাতি নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের জীবনী পড়ে দেখেন, আল্লাহ রাসূলের এমন কোন হাদিস কেউ আজ পর্যন্ত কোন আলেম দেখাতে পারবে না যে রাসূল বলেছেন যে এশার নামাজের পরে তোমরা ওয়াজ করো, তোমরা এরকম তাফসির করো। রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, তাহাজ্জুদের মহব্বত এবং ফজরের জামাত তোমাদেরকে আদায় করতে হবে। অথচ আমাদের বাংলাদেশের নিয়ম হলো রাত যত বেশি হয় ওয়াজ নাকি তত জমে। সারাদিন কাজকাম করে আগামীকাল আরও কাজ আপনাদের রয়েছে। এত কষ্টের পরও এত রাত পর্যন্ত যে সকল আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা এখন পর্যন্ত বসে বসে কি জন্য আছে আল্লাহ ভালো জানে।
আমার মা বোনেরা গল্প গুজব করতেছে আর বলতেছে আমাদের তো কোনো ওয়াজ হচ্ছে না। জোরে কোন ঠিক কিনা? মেয়েদের কোনো ওয়াজ হচ্ছে না। কতক মেয়ে দেখি আমি আসার সময় রাস্তা দিয়ে যাই আর কয় ওই যা কয় তাই। তো ব্যাপারটা হলো অসংখ্য মা বোনের আজকের মাহফিল এসেছেন। আমি সম্মানিতা মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করে আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা দরুদ ও সালাম পেশ করব কার উপরে? জোরে কোন? যেই নবীর উপরে আপনারা দরুদ পড়বেন এই নবীর সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল তার সাহাবীদের বললেন যে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে তোমাদেরকে শোনাবো। আসরের নামাজের আগে না পরে? তার মানে বোঝা গেল ওয়াজের যতই গুরুত্ব হোক নামাজের চাইতে গুরুত্ব কম। নামাজের গুরুত্ব বেশি না ওয়াজের গুরুত্ব বেশি? ওয়াজের গুরুত্ব যদি বেশি হতো রাসূল বলতেন আসরের আগে তোমাদের শোনাবো, কিন্তু রাসূল আসরের আগে না বলে পরে বললেন। আর আমাদের বাংলাদেশে ওয়াজের গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? নামাজের সময় হলে দেখবেন লোক কমে যাবে আর ওয়াজের সময় হলেই লোক বাড়বে। যতগুলো মানুষ আমরা এখানে বসে ওয়াজ শুনতেছি নিজের বিবেককে প্রশ্ন করা লাগবে যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদের উন্নয়ন মানে মসজিদ বিল্ডিং করা, টাইলস মাইলস দিয়ে মসজিদ সাইজ করা, এটা মসজিদের উন্নয়ন নয়। মসজিদের উন্নয়ন হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে এগুলো উন্নয়ন হয় না, খালি বলা হয় ওই গ্রামের চাইতে আমাদের মসজিদ দেখতে ভালো। নিজের বিবেককে প্রশ্ন করতে হবে যে আজকে জান্নাতের বাগানে যারা বসে আছেন মাগরিব এশার নামাজ কি সকলে পড়ছেন? না তো বলাই যাবে না, কিন্তু তারপরে অনেকে আছে হয়তো পড়ে না। আমার এমনও নিয়ত করছে ও আর যতই রাত শুনুক না কেন ফজরের কোনো টেনশন নাই, 1 ওয়াক্ত নামাজ পড়বে না, ওয়াজ শুনবে। আল্লাহ রাসূল বললেন আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে তোমাদের শোনাবো। প্রত্যেকটি সাহাবী কান খাড়া করলেন, কারণ রাসূলের প্রত্যেকটি কথার গুরুত্ব আছে না নাই? রাসূল যত কথা বলেন এ কথা কি রাসূল বলেন না আল্লাহ বলেন? কোরআন শরীফ তার দলিল মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে আমার নবী নফসের তাড়নায় মনের ইচ্ছায় স্বৈরাচারী ভাষায় একটা কথাও রাসূল বলেন নাই। রাসূল যা বলেছেন সবকে বলাইছে, আল্লাহ বলাইছে। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল। বাংলাদেশের মুয়াজ্জিনের আজান দেয়, ওই আজান বাংলাদেশের মধ্যে ঘোরাফেরা করে। আর হযরত বেলাল যখন আজান দেয় ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আসরের নামাজের ইমামতি করবে কে? আল্লাহর নবী। জোরে কোন কে? আর আজান দিল কে? ইমাম সম্পর্কে তো আমরা সকলেই জানি, শুধু তিনি সাহাবীর ইমাম ছিলেন না, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবার মুয়াজ্জিন হিসাবে যিনি আজান দিলেন বেলাল, মসজিদে কুবা নির্মাণ করে আল্লাহ রাসূল ঘোষণা করলেন মুয়াজ্জিনের দাম আল্লাহর কাছে এত হবে, হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাতে একটা টুপি মুয়াজ্জিনের মাথায় পরায় দিবে, যেই টুপির মধ্যে 70টা পূর্ণিমার চাঁদ বসানো থাকবে। আবু বকর বলে হুজুর আমি মুয়াজ্জিন হব। ওমর ফারুক বলে হুজুর আমি মুয়াজ্জিন হব। ওসমান গনি কয় আমি মুয়াজ্জিন হব। আলী বলতেছে আমি মুয়াজ্জিন হব। রাসূল বললেন তোমরা হবার চালিত হবে না, কারণ যিনি আজান দিয়েছেন সে আল্লাহ।
দুনিয়ার প্রথম মুয়াজ্জিন কে হবে নিয়োগ দিয়েছে, তার নাম হলো হযরত বেলাল। জোরে বলেন তার নাম কি? এখন আপনারা বলেন মুয়াজ্জিন কে করেছে? আল্লাহ। তোমরা আমার কাছে দাবি করলে হবে? সমস্ত সাহাবীরা বললেন, হুজুর বেলালের মুয়াজ্জিন হবে এই যোগ্যতা কোথায় পাইলো? আল্লাহ রাসূল বললেন, জিহ্বার মধ্যে পেরেক ঢুকাছো, কারা জিহ্বা বার করো? কোন সাহাবী জিহ্বা বার করে না। রাসূল বললেন, বেলাল শুধুমাত্র আল্লাহর জিকির করার কারণে কাফের বেঈমান বুকে পাথর চাপা দিয়ে রাখছে সারা রাত, সকালবেলা আল্লাহ ছাড়ে না বলে জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক ঢুকাই দিছে। এরপরেও বেলাল আল্লাহকে ছাড়ে নাই। ওই জিহ্বা দিয়ে আজান দিলে আজান শুধু দুনিয়াতে থাকে না, পৌঁছে যায় আল্লাহর আরশে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত বেলাল আসরের আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী পাগলের মতন মসজিদের দিকে দৌড়ে আসতেছেন। এতদিন বেলাল আসরের আজান দিয়েছে, কিন্তু এত জোরে জোরে মুসল্লিরা আসে নাই। কিন্তু আজকে জোরে জোরে আসার কারণ হলো আসরের পরে নবী সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবে। যারা আগে বসবে তারা ভালো শুনবে, আর যারা পিছনে পড়বে তারা, আপনারা বলেন তো, নবী যখন ওয়াজ করে তখন সাহাবীরা কি ঘুম পাড়ে নাকি? একদিন আল্লাহ রাসূল ওয়াজ করতেছে, পিছন দিকে এক সাহাবী দাঁড়ায় আছে। রাসূল বলেন, এজলেস, বসো, তুমি দাঁড়াইছো কেন? বলতেছে, হুজুর আমি হলাম রাখাল সাহাবী। হযরত বেলাল যখন নামাজের আজান দিয়েছে, আমি তখন রাখালি বাদ দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড় শুরু করছি। কিন্তু আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে যে আমি মসজিদের ভিতরে জায়গা পাইনি, বারান্দায় জায়গা পাইনি, একেবারে শেষে জায়গা পাইছি। তা আপনি যখন ওয়াজ শুরু করছেন, আমি দূরে বসে আপনার ওয়াজ শোনা যায়, কিন্তু আপনার চেহারা দেখা যায় না। আপনার পবিত্র চেহারা দেখার জন্যে আমি রাখাল দাঁড়ায় আছি। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, সাহাবীরা তোমরা মাঝখানে রাস্তা করে দাও, আমি ওই রাখালের কাছে যাবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, নবীজি রাখালের কাছে আপনি যাবেন কেন? ওই রাখালি তো আপনার কাছে আসতে পারে। রাসূল বলেন, ওমর রাখালের কলিজার মহব্বতের এমন পাওয়ার, এই পাওয়ারের কারণে আমি নবী রাখালের কাছে যাবার চাই। ইমাম গাজ্জালি বলেন, পৃথিবীর যেখানে তোমরা থাকো না কেন, নবীর মহব্বত যদি কলিজার মধ্যে থাকে, তুমি মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তোমার কাছে পৌঁছায়া দিবে। আপনারা বলেন তো, যাদের মাথায় টুপি আছে তাদের কাছে নবী আছে না নাই? যাদের মুখে দাড়ি আছে তাদের কাছে নবী আছে না নাই? যাদের সুন্নাত আমল করে তাদের কাছে নবী আছে না নাই? ওনারা নবীকে মদিনায় রাখে নাই, নিজের শরীরের ভিতরে নবীকে সেট করেছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? খুব খেয়াল করেন। আসরের নামাজ এখন যদি বলি কয় রাকাত? জোরে কোন, আসরের নামাজ কয় রাকাত? আরো জোরে, জোরসে বলুন। দেখেন দুই একজন 8 কইছে, কিন্তু সানির ঠেলায় 8 শোনাই যাচ্ছে না। আমি কিন্তু বলি নাই যে আসরের ফরজ কয় রাকাত, তা বলছি নাকি? আমি বলছি আসরের নামাজ কয় রাকাত। কিন্তু আপনারা অনেকেই 4 বলার পিছনে কারণ হলো আপনারা 4ই পড়েন, 8-এর ধার দিয়ে যান না। আপনারা 4 রাকাতই পড়েন, ঠিক করে বলেন, 4 পড়েন না? রাকাত 8 হলেও কি 8 পড়েন? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, আসরেরও পূর্বে 4 রাকাত সুন্নত, এই 2 সুন্নত সম্পর্কে আমাদের একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মাহাব্বত। খুব খেয়াল করবেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত কি? ইবাদত। ইবাদত, জোরে কোন কি? আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মাহাব্বত। যার কলিজায় আল্লাহর মহব্বত যত বেশি, সে আসরের সুন্নত আদায় করবে। কলিজার মধ্যে আল্লাহর মহব্বত কম হলে ফতুয়া দিবে, না পড়লে তো আর গুনাহ নেই। ফতুয়া দিচ্ছে, ভিতর থেকে ফতুয়া হচ্ছে, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত না পড়লে কি কোনো গুনাহ আছে নাকি? আল্লাহ নবী বললেন, আল্লাহর মহব্বতে আসরের পূর্বে কেউ যদি 4 রাকাত সুন্নত আদায় করে, ওই সুন্নতকে বলা হয় সুন্নতে জায়েদা। হেরেমের মধ্যে নামাজ পড়লে যেমন সওয়াব হবে, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত পড়লে আল্লাহ তেমন সওয়াব দিবে। এখন সওয়াব বেশি না কম? এরপরেও মন কি বলবে? না পড়লে তো আর গুনাহ নাই।
এই জন্য অধিকাংশ মসজিদে অনেক মুসল্লি আসরের পূর্বে 4 রাকাত সুন্নত পড়ে না, যার কারণে সরাসরি বলে দিয়েছে আসরের নামাজ 4 রাকাত। আসরের ফরজ 4 রাকাত নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর, একটা হলো আসর। জোরে কোন কয় ওয়াক্ত? আপনার বলেন তো, রাসূল যে সাহাবীর দিকে মুখ ঘুরাইছেন, এই মুখ ঘুরানোর কারণ কি? আল্লাহর নবী যেই মাত্র সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘুরাই, এমন সময় হুযায়ফাতুল ইয়ামিন বলে, রাসূলুল্লাহ, এই মাত্র কাবার দিকে আপনি মুখ করে নামাজ পড়লেন, নামাজের সালাম ফিরে আপনি কাবাকে পিছনে ফেলা আপনি আমাদের দিকে মুখ করলেন, হুজুর এর কারণ কি আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি এতক্ষণ নামাজ পড়লাম পাথরের কাবার দিকে মুখ করে, আর সালাম ফিরে আসল কাবাকে আমি দেখতে পাই। এতক্ষণ নবী নামাজ পড়ছেন পাথরের কাবা। জোরে কোন কিসের কাবা? মক্কার কাবা। এটা কিসের কাবা? আর সালাম ফিরাইয়া আমি আসল কাবাকে দেখতে পাই। সমস্ত সাহাবীরা চমকে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনার কথা আমরা পুরোপুরি বুঝতে পারি নাই। রাসূল বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে মনে নাই যেদিন মক্কা বিজয় হলো? মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা এই মুহূর্তে তোমরা কি করবার চাও? সাহাবীরা বলে, রাসূলুল্লাহ এত যখন মক্কায় আসলাম প্রথম কাজ হলো আমরা আল্লাহর ঘর তাওয়াফ করব। জোরে কোন আল্লাহর ঘর কি করব? নবী আমার সমস্ত সাহাবীদের নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করা শুরু করলেন। তাওয়াফ হলো 7 পাক। জোরে কোন কয় পাক? নবী 7 পাকে তাওয়াফ শুরু করে যেই মাত্র 4 পাক হয়েছে সঙ্গে সঙ্গে নবী তাওয়াফ বন্ধ করে দিলেন। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ 7 পাক না দিলে তাওয়াফ কমপ্লিট হয় না, কিন্তু আপনি 4 পাকে কেন তাওয়াফ বন্ধ করলেন? নবী বললেন, সাহাবীরা রে, যেই কাবা আমরা তাওয়াফ করতেছি সেই কাবার খবর কি তোমাদের জানা আছে? সমস্ত সাহাবীরা বলে, হুজুর কাবা আল্লাহর ঘর, এর আবার কি খবর আমরা জানবো? রাসূল বললেন, বাহির থেকে আমরা দেখতেছি কাবা আল্লাহর ঘর, এখন কাবার দরজা খুলে দেখতে হবে এই মুহূর্তে কাবার খবর কি। রাসূল কিন্তু 7 পাক না দিয়ে 4 পাক দিয়ে কাবার দরজা খুলে দেখে কাবার ভিতরে 360টা মূর্তি ভরে রাখছে। কয়টা? ওমর ফারুক যা গরম হচ্ছে। কার উপর? আপনারা কোন তো কার উপর? ওমর ফারুক খুবই গরম। রাসূল বলে, ওমর সিসি করো কেন? বলে, এতদিন মদিনা থেকে কোন কাবার দিকে মুখ করে নামাজ পড়ছে? এতদিন যে আমরা মদিনা থেকে মসজিদে কেবলা তাইন কিন্তু মদিনায় আছে। জোরে কোন আছে না নাই? যারা হজ করছেন তারা জানেন। আগে রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ শুরু করছেন, পরে আল্লাহ কাবার দিকে ঘুরে দিয়েছেন, সেই জন্য 2 কাবা মসজিদে কেবলা তাইন। ওমর ফারুক বলে, এতদিন মদিনা থেকে কোন কাবার দিকে মুখ করে নামাজ পড়েছে যে কাবার মধ্যে 360টা মূর্তি? আল্লাহ রাসূল বলেন, ওমর কাবাও ভালো থাকবে না যদি কাবার কাছে আল্লাহওয়ালা না থাকে, মসজিদ ভালো থাকবে না মসজিদের কাছে যদি মুসল্লি না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক মসজিদের মুয়াজ্জিন একলা নামাজ পড়ে। কয়জন নামাজ পড়ে? একলা। আজান দেওয়ার পরে কোনো মুসল্লি আসে না। মুয়াজ্জিন মসজিদের মধ্যে ঢুকে দেখে গোটা মসজিদই ধুলে। ঝাড় দিয়ে লাভ কি? কারণ তো আপনার ঝাড় দিয়ে কোনো লাভ আছে? কোনো মুসল্লি আসে না। তখন আর কারোতে একটা গামছা থাকে, এই গামছাতে গোটা দিক বাড়ি মারে ওই জায়গা পরিষ্কার করে আল্লাহু আকবার। একদিন এশার নামাজের আজান দিছে, আজান দেওয়ার পরে কারেন্ট গেছে। এশার নামাজের আজান দেওয়ার পরে কি গেছে? কারেন্ট গেছে। মুয়াজ্জিনক লাগছে ভয়, কেউ যে আসে না, জিন যদি ঠেসা ধরে, হয়তো শেষদার গেছে, দিন ঠেসা ধরবে, কারেন্ট যে গেছে। মুয়াজ্জিন ভয়ে তালা লাগা দিয়ে বাড়িতে যে নামাজ পড়তেছে। আজান দিছে মসজিদে, নামাজ পড়তেছে বাড়িতে। এক শ্বশুর আইছে জামাইয়ের বাড়ির। শ্বশুর কার বাড়িতে আইছে? জামাইয়ের বাড়িতে। আইসা এখন মসজিদে মুয়াজ্জিন আজান দিছে, জামাতে নামাজ পড়নি হতে মসজিদে আইসা দেখে তালা দেওয়া, লাইট মারা দেখে তালা দেওয়া। ওইও ভয়ে দৌড়, কে আজান দিল মসজিদে, আবার তালা, এটা কে দিল রে? রাস্তার মধ্যে গল্প করতে থেকে, ভাই মসজিদে আজান হলো না, বেনামাজেরা বলতেছে আমরা শুনেছি আজান হয়েছে, তো তালা কেন? আমরা তো জানি না, আমরা নামাজ পড়ি না, আজান শুনি।
ও লাইট নিয়ে মুয়াজ্জিনের বাড়িতে গেছে, যাই দেখে মুয়াজ্জিন কত কামাতি সালা কাত কামাতি সালা কয়ে বাড়িতে নিয়ত করতেছে। ওই মুয়াজ্জিন সাহেব আযান দিলে কোন জায়গায়, নামাজ পড়ো কোন জায়গায়? কই কেউ নাই ভাই, কারেন্ট গেছে, আমার ভয় লাগছে। আপনারা কি মনে করতেছেন মসজিদ যতই সুন্দর করা হোক, মসজিদের আশেপাশে মুসল্লি না থাকলে মসজিদের মধ্যে ধুলা পাতা পড়বে কি পড়বে না? জোরে কোন পড়বে কি পড়বে না? মসজিদ ঝাড় দেয় না, কারণ মুসল্লি আসে না। শুধুমাত্র জুমার দিনে মসজিদ পরিষ্কার করে, কারণ জুমার দিনে কতগুলো মুসল্লি সিনা টান করে রাস্তা গ্রহণ করে। জোরে কোন ঠিক কিনা? আসবে সবার শেষে, যাবে সবার আগে। হাইরে সাইজ ভাই, ওরকে সাইজ দেখলে সেই রকম, সবার শেষে আসবে, সবার আগে চলে যাবে। আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদের অবস্থা তাই হয়েছে। বাজানকে একটু খেয়াল করেন, আল্লাহর নবী বললেন, ওমর এতদিন আমরা মদিনায় ছিলাম, কিন্তু কাবার পাশে যারা ছিল তারা হলো মূর্তিওয়ালা। জোরে কোন কিওয়ালা? আর আমরা আল্লাহওয়ালা ছিলাম কোন জায়গায়? মদিনায়। জোরে কোন আল্লাহওয়ালা কোন জায়গায়? আর কাবার আশেপাশে যারা ছিল তারা কি? এই জন্যে কাবার মধ্যেও মূর্তি ঢুকেছে। উমর ফারুক বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কাবা আল্লাহর ঘর, যখন কাফের বেঈমান মূর্তি ঢুকাইলো তখন আল্লাহ কিছুই কইল না কেন? উমর ফারুকের ধারণা হলো আবু জেহেল যখন কাবার দরজা খুলে মূর্তি ঢুকাচ্ছে, এমন সময় যদি ফেরেশতা একটা চল মারাতো। কারণ ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? যে আবু জেহেল মূর্তি ঢুকাচ্ছে, ইতিমধ্যে আন্দারা মার। জোরে কোন কি মার? ফেরেশতা এসে ঠাস করে চল মারছে, আবু জেহেল মূর্তি ফেলে দেই দৌড়। আবু সুফিয়ান বলতেছে, কি ভাই আমি ঢুকবো? আরে পাগলা, যে হারে চর শুরু হয়ে গেছে। আপনারা বলেন, যদি কাবার দরজাতে একটা ফেরেশতা মূর্তি ঢুকানোর সাথে চড় মারতো, একটা মূর্তি কি কাবার মধ্যে ঢুকতো? কিন্তু ফেরেশতারা চড়ায় না কেন? আপনারা বলেন, আমাদের কান্দর দুটো ফেরেশতা আছে না নাই? কবরের দুটো আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, রাসূল বললেন, সাহাবীরা রে, এই পাথরের কাবার কোনো শক্তি নাই। আল্লাহওয়ালারা যদি কাবার পাশে থাকে তাহলেই কাবার সৌন্দর্য পায়। নবী বললেন, রে হুযায়ফাতুল ইয়ামিন, এতক্ষণ আমি নামাজ পড়েছি পাথরের কাবার দিকে মুখ করে, আর এখন আমি কাবাকে দেখতে পাই। সমস্ত সাহাবীরা বলে, হুজুর আমরা কি কাবা? রাসূল বললেন, তাহলে শোনো, একদিন পৃথিবীতে হাজার হাজার মসজিদ থাকবে, লক্ষ লক্ষ মসজিদ থাকবে, এরপরেও ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত হয়ে যাবে। আর তোমাদের মতন একজন আল্লাহওয়ালা কাবা যতদিন দুনিয়াতে জীবিত থাকবে, আমি রাসূল বলতেছি কিয়ামত হবে না। তাহলে কিয়ামতকে আটকাবে মক্কার কাবা না আল্লাহওয়ালা কাবা? খুব খেয়াল করবেন, আসরের নামাজ আর ফজরের নামাজ, এই দুই নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরানোর কারণ হলো, আসরের নামাজের পরে সূর্য অস্তের আগে কোনো সুন্নত নফল, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগে কোনো সুন্নত নফল, মাগরিবের নামাজের পরে সুন্নত নফল আছে না নাই? জোহরের নামাজের পরে সুন্নত নফল আছে না নাই? এশার নামাজের পরে সুন্নত নফল বেতের আছে না নাই? শুধুমাত্র দুই ওয়াক্ত, একটা হলো ফজর আর একটা হলো আসর। নবী যখন আসরের সালাম ফিরে সাহাবীর দিকে মুখ ঘুরায়, এমন সময় সাহাবীরা সাইজ হয়ে বসে নবীর চেহারার দিকে তাকায় আছে, কারণ আল্লাহর নবী আজকে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে। নবী জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে, এই ওয়াজ শোনার জন্য সাহাবীরা পাগল। জোরে কোন সাহাবীরা কি? আপনারা কি না? এখন গুরুত্বপূর্ণ শুরু করলি, যদি আমি বলি সুদ খেলে এই হয়, ঘুষ খেলে এই হয়, নামাজ না পড়লে এই হয়, মানুষের দল করলে এই হয়, দল করা লাগবে আল্লাহর, এগুলো যদি এখনো শুরু করি, তখন ওই যে ওখানে যে তেলতলা গোয়েন্দার বলবে, কি হলো, কিছু তেলতলা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ওয়াজের মধ্যে শুনবেন, দুই ধরনের গোয়েন্দার সমাজ নষ্ট করছে, একটা হলো তেলতেলা আর একটা হলো ফোঁকা। জোরে কোন একটা কি? এই তেলতলা ফোঁকারা কিন্তু মাহফিলে আসবে না, সবসময় চাষতলে ঘুরবে আর খালি দেখবে কি ওয়াজ করে, কি কয়। কোরআনের মাহফিল আসেন, আল্লাহর নবীর জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজ শোনার জন্য
সাহাবীরা পাগল হয়ে গেছে, আর আমার নবীর উম্মতেরা কেউ আর শুনবে না। নবী আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ নবী আমার বসেছিলেন, এবার নবী দাঁড়িয়ে গেছেন। আবু বকর বলে, রাসূলুল্লাহ হুজুর, আপনি বসে বসে ওয়াজ করেন, জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন, এইটা আপনি বসে বসে ওয়াজ করেন, আপনি দাঁড়াইছেন কেন? রাসূল বলে, সাহাবীরা রে, আজকে যে ওয়াজটা আমি তোমাদের শোনাবো বাবা, এ ওয়াজটা শুধু শোনাবো না, এ ওয়াজটা আমি তোমাকেও দেখাবার চাই। সাহাবীরা জাতিয়া বসে গেছে, এতদিন খালি ওয়াজ শুনছে, ওয়াজ দেখা যায়নি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু রাসূল আজকে বলতেছে, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ খালি শোনাবো না, ওয়াজটা আমি তোমাকে দেখাবার চাই। আমার সামনে যারা বসে আছেন, আপনারা কোনোদিন কি ওয়াজ দেখছেন? এ কথা কোন দেখছেন? ওয়াজ দেখা যায়। আগামীকাল দেখবেন মেয়েরা বোরকা পরে ঘুরতেছে, মেয়েরা স্টার জলসা দেখতেছে না, জি বাংলার ধারত যাচ্ছে না, তখন আপনারাই বলবেন ওয়াজ তো দেখা যাচ্ছে পারে, কালকে ওয়াজ করলো, আজকে ওয়াজ দেখা যাচ্ছে। প্রত্যেক দিন ফজরে হয় 15 জন, আজকে ওয়াজ শোনার পরে ফজরের নামাজে 30 জন মুসল্লি যদি হয়, তাহলে ওয়াজ দেখা যাবে। জোরে কোন ঠিক কিনা? গতকাল ওয়াজ ছিল না 15 জন, আজকে ওয়াজ হয়ে 30 জন, এটাই তো ওয়াজ দেখা। আর আমাদের বাংলাদেশে কি ওয়াজ দেখা যাচ্ছে? খালি শোনা যাচ্ছে। এত ওয়াজ হয় বাংলাদেশে, কিন্তু পরিবর্তন হচ্ছে না কেন? আল্লাহর নবী বললেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শুধু তোমাদেরকে শোনাবো না বাবা, আমি ওয়াজটা তোমাদের দেখাবার চাই। সমস্ত সাহাবীরা একবার সাইজ হয়ে বসে গেছে, কারণ দেখবে। এমন সময় নবী আমার মেহরাবের মধ্যে ঢুকতেছে। মসজিদের সামনে যে জায়গাটা থাকে, এই জায়গার নাম হলো মেহরাব। জোরে কোন জায়গার নাম কি? আপনারা বলেন তো, মেহরাব কি জন্য তৈরি করা হয়েছে? মেহরাব কেন তৈরি করা হয়েছে? ইমাম সাহেব যদি পুরোপুরি মেহরাবের মধ্যে যায়, তাহলে জামাত কিন্তু মাকরু হবে। এই জন্য যখন ইমাম সাহেব দাঁড়াবে, আর্ধেক পা মসজিদে, আর্ধেক মেহরাবের মধ্যে রাখলে জামাত আপনারা ফজিলত পাবেন। আর পুরোপুরি যদি মেহরাবের মধ্যে ঢুকে যায়, মেহরাব কিন্তু মসজিদ না, তবে মেহরাব হলো মসজিদের অংশ। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। এখন অস্ত্রের কথা বললে অনেকে বলবে হুজুর মান জঙ্গি হয়ে এলো রে, এজন্য অস্ত্রবাদ। এখন মেয়েরা হলো কি রাখার জায়গা? মাইকের ট্যান্ডেস্টার রাখার জায়গা নাকি? মেহরাবের মধ্যে আপনারা কি রাখেন? কথা কন না কেন? কি রাখেন? মাইকের ট্যান্ডেস্টার, গোটা কোরআন শরীফ, খুতবা টুতবা, এগুলাই মেহরাবের মধ্যে রাখার জায়গা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী যখন মেহরাব তৈরি করছেন, এই মেহরাবটা কেন করছেন? মেহরাবের কিন্তু ইতিহাস রয়েছে। নবী আমার মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাবের ভিতর ঢুকে নবী আমার ধূসর বরণ একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। জোরে কোন থলিয়া মানে কি? সমস্ত সাহাবীরা তাকায় বলে, রাসূলুল্লাহ, এই যে থলিয়া নিয়ে আসলেন, আল্লাহ নবী থলিয়ার ভিতর থেকে একটা জিনিস টেনে টেনে বের করতেছে। সমস্ত সাহাবীরা তাকায় দেখে ওই জিনিসটার কিছুই না, ওই জিনিসটা হলো নবীর পরনের একটা জুব্বা। রাসূল যখন এভাবে জুব্বাটা ঝাড়ি দিয়েছে, সমস্ত সাহাবী চোখ চাইপা ধরছে। নবী যখন জুব্বা ঝাড়ি মারছে, এমন সময় জুব্বার ভিতর থেকে এমন একটা নূর, এমন একটা আলো প্রত্যেকটা সাহাবীর মধ্যে ঢোকে। ওসমান গনি দাঁড়িয়ে বলে, রাসূলুল্লাহ, এই নূরানি জুব্বার কারণ কি আমরা জানতে চাই। রাসূল বললেন, সাহাবীরা রে, এই জুব্বা এমন একটা জুব্বা, এই জুব্বা পরে আমি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। মনোযোগ দিয়ে শুনবেন, এই জুব্বা পরে আমি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল এসে আমার ডান কদমে চুমা খায়। জোরে কান সুবহানাল্লাহ। নবী বলতেছেন, যেই জুব্বা আজকে তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি উম্মে হানির ঘরে ঘুমাইছিলাম। ফেরেশতা জিবরাইল এসে আমার ডান পায়ে চুমা খায়। নবী ঘুম থেকে চেতন পায় দেখে জিবরাইল দাঁড়ায় আছে। রাসূল বলে, জিবরাইল কি কাম করলে? জিবরাইল, তুমি হইলা বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আল্লাহর কিতাব নিয়ে আসো, আর তুমি জিবরাইল আমার ডান কদমে চুমা দিয়ে ঘুম থেকে চেতন করো। জিবরাইল বলে, নবীজি, আপনি আপনারা চিনেন না, কিন্তু আপনি আল্লাহর কাছে বড় দামি। যেইভাবে চেতন করার হুকুম হয়েছে, আমি সেইভাবেই চেতন করছি। ঘুম থেকে যেমন তেমন ভাবে মানুষকে চেতন করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, কেউ ঘুমায় গেলে তার দেহ থাকে হয়তো সোনার পাড়ায়, কিন্তু রুহুটা সোনার পাড়া নাও থাকতে পারে। যেরকম ঠিক কিনা? অনেক লোক ঘুম থেকে ওটা বলে না,
হায় 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 আমি মরছিলাম রে ভাই। কই মরছিল কেমনে? কই আর রাস্তা ঘুরতে একটা গাড়ি এসে আমার উপর উপরে ছিল। ওই কি রাস্তা ঘুরছে না ঘর ঘুম পাড়ছে? কারণ স্বপ্নে অনেক লোক কিন্তু অনেক জায়গায় যায়। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, এই জন্য ঘুমের পূর্বে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু মানে মরে যাওয়া, আল্লাহ যদি চেতন করে। এই জন্য ঘুমের পূর্বে ইমাম গাজ্জালি তওবা করে ঘুমাতেন। একজন ছাত্র বলে, হুজুর তওবা করে কাঁদেন কেন? ইমাম গাজ্জালি বলেন, আজকের ঘুমটা যদি জীবনের শেষ ঘুম হয়ে যায় তাহলে পাপ কান্দেনি আমি ঘুমাবো না। ঘুমের আগে তওবা করে প্রত্যেকটা আল্লাহর বান্দা ঘুমানো দরকার। এই ঘুম জীবনের শেষ ঘুম হতে পারে। জোরে কোন পারে কি পারে না? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, ফেরেশতা জিবরাইল ঘুম থেকে চেতন করে আমার ডান হাতখানা ধরে আমাকে টাইনা বের করে নিয়ে যায়, জমজমের কূপের ওযু করায়া, জমজমের কূপের পানি দিয়ে আমাকে ওযু করায়। তার মানে বোঝা গেল মানুষ ঘুমায় গেলে তার ওযু জোরে কোন থাকে। তো মসজিদের মধ্যে লাখের ডাক তোলে অনেকে। ইমাম সাহেব খুতবা দিচ্ছে, বসে থাকে। অনেক লোকের কিন্তু বসে থাকে ঘুম পাড়া অভ্যাস আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? ঘুমাইলে ওযু থাকে না। এখন মাঘ মাসে বক্তা, দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে আর প্রধান বক্তা ঘুম পাড়তেছে। তো প্রধান বক্তার টাইম হয়ে গেছে, এখন কমিটির লোকেরা ডাক পারে যায়, হুজুর ওঠেন। ঘুমোর তাকে ওটায় আবা গাওয়াত দিয়ে টেজে আসতেছে। একজন বলতেছে, ওযু করবেন না? বলে, ওযু কিসের? বলে, আপনি তো ঘুমালেন। বলে, আরে পাগল, নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মূর্খের ইবাদতের চাইতে আলেমের নিদ্রার দাম বেশি। আমি আলেম মানুষ, আমি ঘুমালে দোষ কি? তোরা ঘুমালে ওযু যাবে, আমার ওযু যায়? আপনারা বলেন তো, জিবরাইল যখন জমজমের কূপের পানি দিয়ে নবীকে ওযু করাইতেছে, এই কথার দ্বারা কি বুঝলেন? ঘুমাইলে ওযু নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি জমজমের কূপের পানি দিয়ে ওযু করার পরে ফেরেশতা জিবরাইল আমাকে হাত ধরে টেনে নিয়ে যায় কাবা থেকে উত্তর পূর্ব কোণা মাত্র 150 মিটার। ওই জায়গায় একটা বোরাক দাঁড়ায় আছে। রাসূল বললেন, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরেই বোরাকের কাছে গিয়া আমি বললাম, জিবরাইল, এই গভীর রাত্রে আমাকে ঘুম থেকে চেতন করে ওযু করায় এই প্রাণী বুঝি আমাকে দেখাবার জন্য আইছো? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি জানেন না, এইটা দুনিয়ার কোনো জঙ্গলের সাধারণ প্রাণী নয়। এই প্রাণীর নাম হইল বোরাক। এই বোরাকের পিঠে যদি আপনি চড়েন, বোরাক আল্লাহর আরশে আপনাকে পৌঁছে দিবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গিয়া আমার ডান হাতখানা বোরাকের উপরে রাখলাম। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর এত সুন্দর বোরাক বুঝি আপনার পছন্দ হয় নাই? রাসূল বলে, জিবরাইল, যেই বোরাকের পিঠে চললে বোরাক আল্লাহর আরশে নিয়ে যাবে, আমি বিশ্বাস করলাম এই বোরাক বলো দ্রুতগামী একটা যানবাহন। 30,000 বছরের পুলসিরাত আমার গুনাহগার উম্মত কেমনে পাড়ি দিবে? বোরাকের পিঠে হাত দিয়ে আমার মন বলতেছে, এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে পুলসিরাতের কিনারায় দিত, আমি নবী বড় খুশি হইতাম। জিবরাইল বলে, হুজুর যে কি কয়? যেই বোরাক আল্লাহ কোনো নবীর জন্য তৈরি করে নাই, কেবলমাত্র আপনার জন্য তৈরি করেছেন, আর এই বোরাক আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ আপনার কবুল করবে না। রাসূল বলেন, সাহাবীরা রে, যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা তখন আমার পরনের মধ্যে ছিল। আমি বোরাকের কাছ থেকে সরে গিয়ে বললাম, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আল্লাহ আমাকে বোরাক দিব, আমার গুনাহগার উম্মতের বোরাক বাজেট হবে না। ও তোমার আল্লাহকে বলে দাও, জিবরাইল, ওই বোরাকের পিঠে আমি চড়বো না। সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, মাবুদ গো, তোমার দোস্ত বোরাকের পিঠে চড়তে চায় না। আল্লাহ বলে, জিবরাইল শুনে নাও, আমি যেমন আমার নবীকে ভালোবাসি, আমার নবী তার উম্মতকে তেমন ভালোবাসে। বলে দাও রে জিবরাইল, আমার দোস্তকে আমার আরশে নেওয়ার জন্য তার প্রত্যেকটা গুনাহগার উম্মতকে এমন করে একটা বোরাক আমি দিয়া দিলাম। লিল্লাহে তাকবীর।
আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের পিঠে চললাম। আমি যখন বোরাকের পিঠে চলেছি, বোরাক আকাশের দিকে না যায় ঘোড়ার মতন দৌড়াই। বোরাক আকাশের দিকে না যায় ঘোড়ার মতন যখন দৌড়াই, আমার মনের মধ্যে চিন্তা হয় জিব্রাইল কইল বোরাকের পিঠে চললে বোরাক আকাশে যাবে, আল্লাহর আরশে যাবে, আর সেই বোরাক জমিনের উপর দিয়ে দৌড়াই। কিছুক্ষণ পরেই দেখি জিব্রাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় বোরাককে ব্রেক করার পরে কান আমার পায়ের কাছে লাগায় বলে, নবীজি এই বোরাকের পিঠ থেকে নামতে গিয়া আমার কান্দে পা দিয়ে আপনি নামতে হবে। আমি নবী বললাম, জিব্রাইল তুমি কি বলতেছ? তুমি কইলা বোরাকের পিঠে চললে আল্লাহর আরশে বোরাক নিয়ে যাবে, কিন্তু এটাই কি আল্লাহর আরশ? জিব্রাইল বলে, হুজুর আপনি জানেন না, আপনি চিনেন না, এইটা আল্লাহর আরশ না, এইটা হলো বাইতুল মুকাদ্দাস। এখানে আল্লাহর একটা ঘর আছে, এই ঘরের মধ্যে আপনাকে 2 রাকাত নামাজ পড়াতে হবে। রাসূল বললেন, সাহাবীরা যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি বোরাকের পিঠ থেকে নামলাম। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনাকে 2 রাকাত নামাজ পড়া লাগবে না পড়ান লাগবে একটু খেয়াল করবেন। রাসূল কিন্তু 2 রাকাত নামাজ পড়েছেন না পড়াইছেন? জোরে কর না কেন? পড়াইছেন। নামাজ পড়া আর নামাজ পড়ান। আপনারা মসজিদে যিনি নামাজ পড়ায় তার কক আপনারা কি কন? জোরে কন না কেন? আর যারা নামাজ পড়ে তারা মুসল্লি। আজকে দাম বেশি কার? মুসল্লির না ইমামের? কথা কন না কেন? মুসল্লির না ইমামের? আজকে মুসল্লিরই দাম বেশি, মুসল্লির দাম বেশি। রমজান মাসে মুসল্লিরা গল্প করতেছে, বইয়ের শাড়ি কিনলাম, মেয়ের কাপড় কিনলাম, সিমাই কিনলাম, লাচ্চা কিনলাম, চিনি কিনলাম, আর ইমাম সাহেব খালি চোখের পানি বের করে কাঁদতেছে, কবে 27 হবে, তারপরে তারাবির হাদিয়া দিবে। মুসল্লি বাংলাদেশে দাম বেশি, ইমামের দাম কম। একটু খেয়াল করেন, আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি 2 রাকাত নামাজ পড়ালাম। আমার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি তো 2 রাকাত নামাজ পড়ালেন, আপনি বলেন তো আপনার পিছনে যারা নামাজ পড়লো তারা কে? আমি বললাম, আমি তো এই জগতের কাউরে চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করেছে। আজ থেকে আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। রাসূল বললেন, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরি আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করার পরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাক সাঁই সাঁই করে আল্লাহর আরশ পর্যন্ত আমাকে নিয়ে গেল, এমন একটা জায়গা যে জায়গায় গিয়ে জিবরাইল বলতে, হুজুর এখান থেকে আর আমি আর সামনে বাড়াতে পারবো না, এইটা হলো বর্ডার এলাকা। জোরে কোন কি এলাকা? এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে। 70,000 নূরের পর্দা আছে, এই নূরের পর্দা পাড়ি দিয়া আপনি নবী একলা যাবেন, আমি জিবরাইল আর যাওয়ার পারবো না। নবী বললেন, কেন পারবে না জিবরাইল ভাই? তুমি আমাকে সঙ্গে করে নিয়ে আইলা, আর এই জায়গায় তুমি কেন পারবা না? জিবরাইল বলে, হুজুর আমি নূরের তৈরি, তারপরেও আমি গেলে আমার অস্তিত্ব পুড়ে হবে, চাই এখান থেকে আপনাকে একাই যাওয়া লাগবে। আল্লাহ বলেছেন আমার আরশের ভিতরে আমি আর নবী ছাড়া অন্য কারো জায়গা হবে না। রাসূল বলেন, সাহাবীরা রে যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আমি আল্লাহর আরশের মধ্যে ঢুকে পড়লাম। আল্লাহর আরশের মধ্যে ঢুকে পেয়ে এই জুব্বা পরে আল্লাহ পাক আমার সঙ্গে মিরাজ করেছে। যেই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। না 50 ওয়াক্ত? আপনাদের কাছে কয় ওয়াক্তর খবর আছে? 50-এর খবর নাই? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকেই ওয়াজি শুনতেছি, এই ওয়াজি আমরা শুনতেছি নবী 50 ওয়াক্ত নামাজ পাইছেন, আছে কিতাবে, হাদিসের মধ্যেও আছে। এই জন্য তো এখন হাদিসও বাছাই চলতেছে, মৌজু হাদিস, সহি হাদিস, এরকম হাদিসের বাছাই চলতেছে না? বাছাই চলতেছে। এখন কম্পিউটারে আপনার হাদিস বাছাই হচ্ছে। বুখারীর মধ্যেও 2-1টা হাদিস বুখারী শরীফ ঠিকই ছিল, কিন্তু এখন বুঝতেছেন না, আমরা এই আরবি না জানার কারণে 2-1টা গ্যাটিসও মারবার পারে। জোরে এখন পারে কি পারে না? পারে তো। খুব খেয়াল করবেন, 50 ওয়াক্ত নামাজ নবীকে আল্লাহ দিছে, ওই সময় নবী 50 ওয়াক্ত নিয়েই আসতেছে, কিন্তু রাস্তার মধ্যে দেখা হলো কার? জোরে কোন কার?
মুসা নবী বলতেছে আল্লাহ আপনার কি দিল? নবী বলতেছে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী বললে আপনার উম্মতেরা পারবে না। আপনার বলেন এ কথা কে বলল? মুসা নবী বলল আপনার উম্মতেরা পারবে না। তার মানে বোঝা গেল আমরা 50 ওয়াক্ত পড়তে পারবো না, এটা আমাদের নবী জানে না, জানে কে? জোরে কন না কেন? এই কথা যদি বিশ্বাস করেন ইমানে, তাহলে বোঝা যাবে যে আমাদের নবীর চাইতে মুসা নবীর জ্ঞান বেশি। কি কোন তাই মনে হবে না? যদি বিশ্বাস করেন যে মুসা নবী বুঝবার পারলো না, আমাদের নবী বুঝবার পারলো না, মুসা নবী বুঝলো, তাহলে মুসা নবীর তো জ্ঞান বেশি রে। আপনারা বলেন তো বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে কে, মুসা না আমাদের নবী? আপনারা বলেন তো 10 জন মৌলবীর মধ্যে যাকে সামনে দেওয়া হয় তার জ্ঞান বেশি না কম? আল্লাহ সমস্ত নবীর মধ্যে যাকে ইমাম বানাইছে সেই নবীর জ্ঞান বেশি না কম? তাহলে ইমামকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, ইমাম বুঝবার পারলো না, মুসল্লি হয়ে বলতেছে মুসা আপনার উম্মতেরা পারবে না। হয়তো ভাবতেছেন যে মুসা নবীর দয়া বেশি, মুসা নবীর দয়া বেশি, তো আমরা 50 ওয়াক্ত পারবো না, আমাকে নবীর দয়া নাই। তাহলে বোরাকের ফিরে চড়ার সময় নবীকে লাভ দেওয়া বোরাকত চড়েছে না আমাদের জন্য বোরাকের বাজেট করছে? তো নামাজ পাওয়ার আগেই তো নবী বোরাকের চড়ছে। জোরে কোন কথা ঠিক কিনা? বোরাকত চড়ার পরে তো নামাজ পাচ্ছে। তাহলে চড়ার সময় যদি আমাদের কথা মনে রাখে আর 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিল, তখন নবীর মনে হলো না? 5 ওয়াক্ত নামাজ নবী পাইছে। ওই নামাজ নিয়ে চলে আসার পরে সাহাবীরা বলে রে আমি লাইলাতুল মেরাজ পাড়ি দেওয়ার পরে এই যে জুব্বাখান আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বার আমি কোনোদিন পরি নাই, এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিয়েছি। কারণ যেই জুব্বার মধ্যে আল্লাহর কুদরতি হাতের পরশ রয়েছে, যেই জুব্বা পরে নবী রাসূলের ইমামতি করছি, যেই জুব্বা পরে বাইতুল মামুরে আমি ফেরেশতাদের ইমামতি করেছি, এই জুব্বাটা আমি কোনোদিন পরি নাই, আমি ব্যাগের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি বাবা। এখন আর আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমি চলে যাব, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিব, কিন্তু আমি চলে যাব এত দামি জুব্বা নিয়ে, এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি দিয়া যাব। সুবহানাল্লাহ, জোরে কান। এই জুব্বাটার দাম আছে না নাই? জোরে কান, আছে না নাই? এই দামি জুব্বা নিয়ে আমি যাব না বাবা, আমি চলে যাব ঠিকই, কিন্তু তোমাদের মধ্যে কাউরে না কাউরে এই দামি জুব্বা খান আমি দিয়া যাব। সমস্ত সাহাবেরা মাথা নিচু করে চিন্তা শুরু করছে, এই জুব্বা নবী তাহলে কাকে দিবে? নবী কিন্তু কারো নাম বলে নাই, শুধু বলেছেন তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি দিয়া যাব। আবু বকর মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি সম্পর্কে রাসূল বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে সে দোস্তের নাম হলো আবু বকর। রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকরের গাড়ে সুরের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের চাইতে আবু বকর নিজের ওজন বেশি, নিজের নেকির ওজন বেশি হবে, এক রাতের নেকির ওজন বেশি হবে। এই চিন্তা করে আবু বকর মনে মনে ভাবতেছে জুব্বা বুঝে আমি পাই, এই জুব্বাটা নবী আমাকেই দেওয়া দরকার। আবু বকরের ডান পাশে উমর ফারুক মাথা নিচু করে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হওয়ার পারবে না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। ওমর ফারুকের বাম পাশে ওসমান গনি মাথা নিচু করে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামাই। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ রাসূলের ডবল জামাই, এই জন্যই বললাম আমার মা বোনেরা গাল ফুলে বসে আছে যে হুজুর কি এক জুব্বার ওয়াজ শুরু করলো রে, আমাকে তো ওয়াজ নাই, এই জন্যই ডবল জামাই কইলাম। আপনার বলেন তো ডবল জামাই মানে কি? এই যে ফতুয়া লাই না নবী মাটির তৈরি না নূরের তৈরি, এ কথা কিন্তু অনেকে ফতুয়া জানবার চায় না, কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন আল ওসমানু জিন্নুরাইন, ওসমান হলো 2টা নূরের অধিকারী। 2টা নূর মানে কি? 2টা নূর মানে কি? 2টা মেয়ে। তাহলে নবীর মেয়ে যদি রাসূল নূর কয় তাহলে নবী কি না? আমি কিন্তু বলতেছি না নবী নূরের তৈরি, তা কিন্তু বলতেছি না। আপনারা বলেন তো ভাইজান, এই যে রাস্তা দিয়ে অন্ধকারের মধ্যে কেউ যদি একটা লাইট নিয়ে আসে, আপনি কি মানুষক দেখেন না আলো দেখেন? আলো দেখেন। আপনি বলতেছেন ওই যে আলো আসতেছে, আপনারা বলেন আলো আসে না নিয়ে আসা লাগে?
নিয়ে আসা লাগে। যে আপনার কাছে লোকটা আইছে তখন দেখতেছেন না রে আলো একা একা আসে নাই, আলো একজন নিয়ে আইছে। এখন বলেন তো ওই লাইটের দাম বেশি না লাইটওয়ালার দাম বেশি? লাইটওয়ালার দাম বেশি। তা আমাদের নবীকে নূর বললে নবীর দাম কমে যায়, বরং নবীকে বলতে হবে নূরওয়ালা। ধরে কারণ কি ওয়ালা? নবী হলেন নূরওয়ালা। একটু খেয়াল করবেন, আল্লাহ নবীর সর্বসাকুল্যে মেয়ে হলো চারটা মেয়ের মধ্যে একটার নাম হলো রোকেয়া, একটার নাম হলো কুলসুমা, একটার নাম হলো জয়নাব। আবার জয়নাব নামে নবীর একটা বউ ছিল। জায়েদ রাদিয়াল্লাহু যে মেয়েকে বিয়ে করছিল ওই মেয়ের নাম কিন্তু জয়নাব ছিল, ওটা হলো জয়নাব বিনতে জাহশ। একটু খেয়াল করবেন, নবীর একটা মেয়ে ছিল নাম হলো জয়নাব। এই জয়নাবের নাম কেউ জানে না, জয়নাবের ওয়াজও কেউ শোনে না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি দেখবেন গাঁজাখুরির কাছে উম্মে কুলসুমার ওয়াজ আছে। ওসমান গনি মেলা করলো, ওসমান গনি মেলা করলো, ফাতেমারে দাওয়াত দিল না। হাইরে গরিব হলে কেউ চিনে না রে, গরিব হলে কেউ চিনে না। হাসান হোসেন কান্দা কয় যাব খালার বাড়িতে মা। খালার নাম হলো উম্মে কুলসুমা। ধরে কোন খালার নাম কি? খালার নাম হলো উম্মে কুলসুমা। ফাতেমা বলতেছে তোমার খালা ধনী মানুষ, খালার বাড়ি যাওয়া চলবে না। হাইরে গরিব হলে কেউ চিনে না রে, গরিব। এরকম একটা গান আছে না নাই বাজান? ওসমান গনি মেলা করছে আর ফাতেমাক দাওয়াত দেয়নি। ওসমান গনি ধনী হয়ে গরিব চিনিনি। এই যে গাঁজাখুরি, আপনারা জানেন যখন আল্লাহ রাসূল আলীকে বলতেছে আলী তোর ভাগ্য খুলে গেছে রে, আমার ফাতেমার সঙ্গে তোর বিয়ার ঘটকালে আল্লাহ করতেছে। সুবহানাল্লাহ কন। আলী তুই কি ফাতেমারে বিয়ে করবি? হযরত আলী খালি মুচকি মুচকি হাসে। রাসূল বলে আলী রে বিয়ে যদি করবার চাও তাহলে মহরানা দেওয়া লাগবে, বিয়ে করলে মহরানা দেওয়া লাগবে। আর বাংলাদেশে বিয়ে করলে মহরানা দেওয়ার চিন্তা নেই, কয় লাখ টাকা ডিমান্ড নিবে এই চিন্তা। ধরে কোন ঠিক কিনা ভাই? দেখেন তো মহরানা বাকি না লগত? দেখেন তো বাকি। আলীকে রাসূল বলতেছে বিয়া করলে মহরানা দেওয়া লাগবে, নগদ মহরানা দেওয়া লাগবে। আলী বলতেছে আমার কি আছে, আল্লাহর নবী ছাড়ার কিছু আছে? রাসূল বলে আলী তোমার একটা মাথার হেলমেট আছে, কারণ তোমার ঢাল থাকবে, তোমার তরবারি থাকবে, তোমার গায়ের জেরা থাকবে, কিন্তু মাথার হেলমেটের দরকার নাই। কারণ আমি রাসূল দেখছি তুমি যখন জিহাদের ময়দানে যাও কোনো কাফের তোমার হেলমেটকে লক্ষ্য করে না, বরং তোমার ঢালের কাছে আসতে তরবারি দিয়ে জাহান্নামে চলে যায়। এই জন্য এই মুহূর্তে তোমার মাথার হেলমেটটা বিক্রি করো। হযরত আলী হেলমেট নিয়ে যখন বাজারের দিকে দৌড়ায় ফাতেমার বিয়ার মহরানা আদায় করার নিয়তে, এমন সময় ওসমান গনি পিছনে পিছনে দৌড় ধরছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি গরিবকে চিনে না, এই কথা যারা বলে একটু মনোযোগ দিয়ে শোনেন। পিছন দিক থেকে ওসমান ডাকে আলী। সঙ্গে সঙ্গে আলী চমকে গিয়ে থমকে দাঁড়ায়, বলে ভাই ওসমান আমারে ডাকেন কেন? বলে ভাই রে তুমি হেলমেট নিয়ে কোথায় যাও? আলী বলতেছে আপনি জানেন না, আপনি জানেন না নবীর মা ফাতেমা আল্লাহ ঘটকালি করতেছে, আমার সঙ্গে হবে বিয়া। ধরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি বলে তাহলে কি করবা? বলে হেলমেট বিক্রি করে মহরানা আদায় করব। ওসমান গনি বলে হেলমেটের দাম কত নিবা? আলী বলতেছে চাইলেই ঠকা। ওসমান গনি বলে হেলমেটের দাম কত নিব? হযরত আলী বলতেছে চাইলেই ঠকা হয়ে যাবে, কারণ আপনার মতো মানুষের কাছে দাম চাওয়া মানি আপনি একটা দিয়ে দেন। ওসমান গনি টাকার থলি আলীর হাতে দিলেন। আলী হেলমেট কেন ওসমান গনির হাতে দিয়ে দিলেন। আলী টাকার থলিয়া নিয়ে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে ওসমান ডাকে আলী রে কত টাকা দিলাম? একটা বারো কি টাকা গুনে দেখবা না? আলী বলতেছে ওসমান ভাই এক মুসলমান আর এক মুসলমানকে কোনোদিন ঠকাই না। সুবহানাল্লাহ কন না কেন? আপনি হেলমেট নিয়ে আমাকে যে টাকা দিচ্ছেন, এক মুসলমান ঠকায়? আর আমাকেও টাকা দেওয়ার সময় আমরা যদি বলি ভাই কত দিলেন একটু গুনে দেখি তো, তখন সাইড থেকে একজন কয় হুজুর যা দিছি পকেট থন, হুজুর টাকা পকেট থুয়ে দিছি ভাই। ওই যে এক লোক টাকা দেওয়ার সময় বলতেছে ভাইজান আমার কাছে 1000 টাকা আছে, একটু খুরসা আছে। তো হুজুর তো খুরসা টাকারই বান্ডিল দিচ্ছি, তাহলে একটু খুরসা দিয়ে 1000 ডালেন ভাই। আসার সময় কিন্তু এক জালালা, জোরে কোন কি ওয়ালা? জালওয়ালা, জাল টাকা। ওই হুজুরের টাকা যেটা 100 টাকা লোড দিবার খসখস করে 100 টাকা দিয়ে ওই জাল টাকার মধ্যে ঢুকাতে, ওদিকে তাড়াতাড়ি দেখবার পারে, তাই ওই রকম 2-4টা লোড ভাঙ্গালিয়া টাকার মধ্যে দিয়ে দিছে। ওই কমিটির লোক দেয়নি, যারা ভাঙ্গালিছে ওরা জাল দিছে, সেটা আবার হুজুরের মধ্যে ঢুকে গেছে।
টাকা গুনবারও দিবি না, দেখবারও দিবি না, পকেটে থুয়ে দিতে খামের মধ্যে। এখন গ্যাস কিনবার যায়, যেই 1000 টাকা লোড দিছি, গ্যাস আলার ম্যানেজার বলতে, হুজুর কবে থেকে এই ব্যবসা ধরছেন? হাই হাই কোচকিরে পেশাল টাকা। এখন আপনারা খন খালি গুনে লেওয়া সুন্নত না, দেখে লেওয়া সুন্নত, বাতির ধরা লাগবে। কারণ যে জাল টাকার অবস্থা চলতেছে, আপনাকে যখন কেউ এরকম কোনো লোক যদি বলে ভাই 500 টাকার লোড দেওয়া, যদি 100 টাকা দান করে 400 ফেরত দেওয়া যায়, আপনি কিন্তু টাকা ভালো করে দেখবেন। মসজিদে মাদ্রাসা আদায় শুরু করলে কতগুলো জাল ওলাই কাম শুরু করে দেয়, যেরকম ঠিক কিনা, ফট করে 500 টাকা দিয়ে 400 টাকা নিয়ে, এদিকে 500 টাকা জাল। আপনি মনে করছেন 100 টাকার মার হাবা দিলেন, আপনার 400 কমে গেল। কি মনে করতেছেন জাল আছে না না? জোরে কর, আছে না নাই? ওসমান গনিকে আনা, ওসমান গনি বলে আলী রে কত টাকা দিলাম, একটা বার কি গুনাহ দেখবা না? আলী বলতে, ওসমান ভাই এক মুসলমান আর এক মুসলমানকে ঠকায় না। ওসমান বললেন গুনে দেখা হলো নবীর সুন্নাত। জোরে কোন গুনাহ কার সুন্নাত? হযরত আলীর টাকার থলির টাকা গুনে দেখে 480 দিরহাম, 480 দিরহাম। আলী চিৎকার দেব, ওসমান ভাই একটা মাথার হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? ওসমান গনি বলে, আলী রে তুমি যে হেলমেট মাথায় দিয়েছো, এই হেলমেট কিনে নেওয়ার সম্পদ আমি ওসমান খুঁজা দেখলাম গোটা পৃথিবীত নাই। আলীর মাথার হেলমেট টাকা দিয়ে কিনবে যে আলী হলো আসাদুল্লাহিল গালিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও আলী, এখন তোমার হেলমেট আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আলী কান্দের বলে, ওসমান ভাই আজকে বিপদের দিনে এত বড় উপকার আমার কেন করলেন ভাই? বাজারেও যাইতে দিলেন না, এত টাকা দিয়ে হেলমেট নিলেন, আবার হেলমেট কেন আমাকে ফিরাই দিলেন? ওসমান কান্দের বলে, আলী রে কেবল মাত্র জান্নাতের আশায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওসমান হযরত আলীকে এত ভালোবাসে, সেই ওসমান ধনী হওয়ার কারণে গরিবকে দাওয়াত দেয় না। এই ভুয়া গান, ভুয়া জারি বাংলাদেশে চলে, এই জারির নাম হলো কুলসুমার জারি। জোরে কোন কিসের জারি? ওসমান গনি 2 জন মেয়েকে বিয়ে করেছেন নবীর, একটার নাম হলো রোকেয়া। এই রোকেয়া যখন মারা গেছে ভাইজান, এই রোকেয়ার জীবনী পড়বেন। এখন নবীর 4টা মেয়ের জীবনী কিনতে পাওয়া যায়। জয়নাবের জীবনী পড়বেন, কুলসুমার জীবনী পড়বেন, রোকেয়ার জীবনী পড়বেন। খালি ফাতেমার জীবনী জানলে হবে না। আমার মা বোনেরা শুধু মা ফাতেমার জীবনী শুনতে চায়। এই রোকেয়া কিন্তু অসুস্থ হয়ে মারা গেল। রোকেয়া যখন মারা গেছে, ওসমান গনির সঙ্গে নবী আর একটা মেয়ের বিয়ে দিল। ওই মেয়েটার নাম হলো কুলসুমা। একসঙ্গে 2 বোনকে বিয়ে করা জায়েজ না, তবে একটা যদি মরে যায় আর একটা বোনকে ইসলাম জায়েজ করেছে। সুবহানাল্লাহ কর। কিন্তু এখন বর্তমানে আমাদের বাংলাদেশে 2 বোনক বিয়ে করে না, এটা ঠিক আছে? আমি কোনোদিনও শুনিনি যে কোনো বাপ 2 মেয়ে এক ছেলের সাথে বিয়ে দিচ্ছে। এর আমাদের বাংলাদেশত নাই। কি কোন আছে? তাহলে ইসলাম মোটামুটি। কিন্তু একটা সমস্যা হলো, এক মেয়ে বিয়ে করছে, আর এক মেয়ে যদি যুবতী হয়, তাহলে ওই দুলা ভাইয়ের হুন্ডার পিছনে চড়ে ফিল্ডিং মারতেছে। আমার এলাকার এক শালি মরে গেছে হার্ট অ্যাটাক করে। দুলা ভাই এসে কাঁদতেছে লাশের কাছে, আমার আদরের শালি হঠাৎ মরছে, আমার আদরের শালি হঠাৎ মরছে, আমি একটু লাশটা ধরে কবরত নামাবো। সমস্ত লোক বলতেছে হারাম। দুলা ভাই শালির লাশ স্পর্শ করায় হারাম। দুলা ভাই সাইডে যা হাসে, জনগণকে হাসিস কেন? বলে কি কয়, শালির লাশ স্পর্শ করা হারাম? তা হারাম বাংলাদেশে কখন হয়? এই শালি যখন জীবিত আসলো, কতদিন আমার হাত ধরে কাছে, দুলা ভাই 500 টাকা না দিলে হাত ছাড়বো না। এমন ভাবে হাত চাপে ধরছে, দুলা ভাই 500 টাকা না দিলে হাতই ছাড়বো না। তো জীবিত অবস্থায় শালি দুলা ভাইয়ের হাত ধরলো, জীবিত অবস্থায় শালি দুলা ভাইয়ের হুন্ডার পাশে চললো, একটা লোক হারাম কইল না। আর মরে গেলে শালির লাশ ধরা হারাম। এ হারাম ফতুয়া এরা পাইলো কোন জায়গায়? জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকবেন, সর্বপ্রথম যার কবরটা পাওয়া যাবে, এই কবরটা হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ। ওসমান গনি নবীর এমন একজন সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু নবীর ডান পাশে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তার পাশে,
কিন্তু ওসমান গনি জান্নাতুল বাকির প্রথম গেটে, আর হযরত আলী হলেন ইরাকে। জোরে কোন হযরত আলীর মাজার কোন জায়গায়? ইরাকে। একটু খেয়াল করবেন, ওসমান গনি জান্নাতুল বাকির প্রথম গেটে, ওসমান গনি হলেন নবীর ডবল জামাই। আমরা রোকেয়ার খবর জানি না, কুলসুমার খবর জানি না, বাজানি সে ওসমান গনি মনে মনে বলতেছে জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। হয়তো ওসমান গনির ডান পাশে একজন বসে আছে, তার নাম হলো আলী। জোরে বলেন তার নাম কি? ওই আলী মনে মনে বলতেছে জুব্বা তো আমি পাবো, জুব্বা তো আমি পাবো। আবু বকর কিন্তু কখনো মনে মনে বলে নাই জুব্বা আমি পাবো। আবু বকর কিন্তু বলেছেন জুব্বা বুঝি আমি পাই। ওমর ফারুক বলতেছেন জুব্বা বুঝি আমি পাই। ওসমান গনিও মনে মনে ভাবতেছেন জুব্বা বুঝি আমি পাই। আর হযরত আলীর কোনো বুঝি টুজি নাই, তার মন বলতেছে জুব্বা তো আমি পাবো। আপনারা বলেন তো, আলী যে মন যেরকম বলতেছে জুব্বা তো আমি পাবো, এই মনে বলা তো ঠিক না। রাসূল তো কারো নাম বলে নাই, রাসূল শুধু বলেছেন আমি চলে যাব। এত দামি জুব্বা নিয়ে আমি যাব না, যেই জুব্বার উপরে আল্লাহর কুদরতি হাত, যেই জুব্বা পরে সমস্ত নবী রাসূলের ইমামতি, যেই জুব্বা পরে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়েছি, যেই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে ফেরেশতার ইমামতি করেছি, ওই জুব্বার মধ্যে অবশ্যই কিছু আছে। জোরে কোন আছে না নাই? এই জুব্বা নিয়ে আমি যাব না। এই দামি জুব্বাটা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। বাজানদের নবী কারে জুব্বা দিবেন নাম বলে নাই, কিন্তু হযরত আলীর মন বলতেছে জুব্বা তো আমি পাবো। আলীর মন কেন বলতেছে? কারণ যেই দিকে যাবেন সেই দিকে আপনারা আলীকে পাবেন। একদিন রাসূল বললেন সাহাবীরা রে, তোমরা শুনলে খুশি হবে, তোমাদের মাঝখানে এমন একজন মহান ব্যক্তি বসে আছে, যেই ব্যক্তিটা আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে দামি। রাসূল বললেন রে সাহাবীরা, তোমাদের মাঝখানে এমন একজন মহান ব্যক্তি বসে আছে, যেই ব্যক্তিটা আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে দামি। সাহাবীরা বলে রাসূলুল্লাহ এমন কথা আপনি বলবেন না, আমাদের মাঝখানে আপনার চাইতে দামি কেউ নাই, বরং আপনি হলেন সব চাইতে দামি। রাসূল বললেন সাহাবীরা তোমরা যদি না মানো তাতে আমার বলার কিছু নাই, কিন্তু আসলেই তো তাই। শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর বউয়েরা কোনোদিন জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোনো নবীর বউ হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা মা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। গভীর রাত্রে মা খাদিজা আল্লাহর নবীর কানে বুরবুর করতেছে, গুনগুন গুনগুন করতেছে। রাসূল বলে খাদিজা আপনি কি ঘুম পারবেন না? আপনি আমার কানের কাছে কি গুনগুন করেন? খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি কি ফাতেমারে চিনেন? আপনি কি ফাতেমারে চিনেন? নবী সুমকে গিয়ে বলে খাদিজা কি বলতে চান? ফাতেমা হলো আমার মেয়ে, আর ফাতেমাকে আমি চিনব না। খাদিজা বলে নবীজি শুধু 2 চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন না। ইয়ানজুরু বি নূরিল্লাহ, একবার নূরের চোখ দিয়ে তাকায় দেখেন আমার মেয়ে ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। লিল্লাহ তাকবীর। মা খাদিজা নবীর কাছে বলতেছে আমার মেয়ে ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। রাসূল বলেন খাদিজা আমিও তো তাই দেখি। ফাতেমা এমন কেমনে হলো? ফাতেমা এমন কেমনে হলো যে ফাতেমা আল্লাহর এতই পছন্দ, আল্লাহ আসমান থেকে আলীর জন্য ঘটকালি করলো। রে আল্লাহর বান্দারা, সেই ফাতেমার স্বামী হযরত আলী, যেই ফাতেমা সম্পর্কে প্রত্যেক জুমার দিনে সানি খুতবায় প্রত্যেকটা ইমাম সাহেব বলে খাতুনে জান্নাত ফাতেমা তুজ জোহরা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মেয়েদের 4টা আমলের কথা বললেন, মেয়েদের আমল কিন্তু বেশি না। গত বছর আমি এই মাহফিলে বলেছি মেয়েদের হজ করার কথা। রাসূল কিন্তু স্পেশালভাবে বলেন নাই, রাসূল কিন্তু বলেন নাই যে মেয়েরা ধনী হলে হজ করবা। রাসূল শুধু স্পেশালে আমলের কথা কইছে। মেয়েদের 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, আর 4 নম্বর হলো স্বামীর খেদমত। এই 4টি আমল মেয়েরা যদি করে, রাসূল বলেছেন 8টা জান্নাত আল্লাহ বুক দিয়া দিবে। কয়টা আমল কয়টা? তো এই ওয়াজ যখন রাসূল করেছে,
তখনই আয়েশা ছিলেন, মা আয়েশা হুজরাখানার মধ্যে বসেছিলেন, নবীর ওয়াজ শুনছে। হুজরাখানাত বসে থেকে নবীর ওয়াজ শোনা যায়, সুবহানাল্লাহ খান। যেরকম বক্তা এখানে ওয়াজ করতেছে, মেয়েরা ওয়াজ শোনা যায়, কিন্তু মেয়েরা ওয়াজ দেখা যায় না, দেখা যায় না। শোনা যাবে, বক্তা পুরুষ মানুষ ওয়াজ করলে মেয়েরা শুনবার পারবে, কিন্তু এই যন্ত্র দিয়ে বক্তা দেখা যায় না, ঠিক না। এখন আমরা ফতুয়া মারলে অনেক আবার করে বুঝছেন না কি ভাই? অধিকার ভাইরে অধিকার, এখন বেশি কিছু করবার গেলে হুজুরে করে বাঁশ মারবি। আপনি কোন তো মেয়েদের 18 বছর হলে বিয়ের বয়স, মেয়েকে 18 বছর বিয়ের বয়স না। মেয়েদের বিয়ের বয়স হলো কখন? যখন মেয়েদের গ্রোন আপ হয়, মাসিক হয়। মাসিক বলতেন না, এই মাসিক হওয়ার পরেই রাসূল বলেছেন মেয়েদেরকে 3টা জিনিসে রাসূল দেরি করতে নিষেধ করছে। একটা হলো তোমাদের ছেলে মেয়ে যখন যুবক যুবতী হবে তোমরা বিয়ে দিতে দেরি করো না, দেরি করলেই কিন্তু বাস খাবা, অজোড়া বাস। জোরে কোন কি বাস? অজোড়া বাস। ওই লাইন করবি, আপনার কথা শুনবে না দেরি করলে। 2 নম্বর হলো মানুষ যখন মারা যাবে তার দাফন করতে তোমরা দেরি করো না। আর 3 নম্বর তুমি যখন বাকি খাবা, সার বাকি, আলু আবাদ করবা, সার বাকি, বাকি না, এই বাকি যখন খাবা, আলু তোলার পরে দাম ওঠার দিকে আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি ঋণটা পরিশোধ করো। কতক লোক মসজিদও দান করবার চায়, সেটাও দেয় না। নবীর কাছে আয়েশা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই নবী হুজরাখানায়, এমন সময় আয়েশা বলতেছে, হুজুর আপনি তো ওয়াজ করলেন মসজিদ নববীতে মেয়েদের 4টা ওয়াজ আমি শুনছি। রাসূল বলেন, আয়েশা কেমন লাগলো? বলে ভালোই লাগলো, ভালোই লাগলো, কিন্তু আপনি যে এবার হজত যাবেন। রাসূল বলে, হ্যাঁ আমি তো হজত যাবই। তা আমিও যে যাব, আপনি হজের কথা বাদ দিলেন কেন? আপনার বলা উচিত ছিল যে মেয়েরা 4টা আমলের সঙ্গে সঙ্গে যারা সামর্থ্যবান তারা হজও করবে। আপনি এটা করলেন না, মানে 6 লক্ষ হাদিসের হাফেজ, জোরে কেন সুবহানাল্লাহ। আপনি বলেন তো রাসূলকে কি বলা যাবে? উচিত ছিল রাসূল যে কথাগুলো কয়, এ কথা রাসূল কয় না আল্লাহ কয়? তাহলে মেয়েরা নিজের উপর চাপে নেওয়া কি দরকার? কারণ আমার সঙ্গে 2011 সালে যে কয়টা হাজি সাহেব বউলে গেছে, বুঝলেন, যারা বউলে হজ করবার গেছে, আমি বলতেছি একজনেরও হজ হয়নি। কেন হয়নি আমি তার নিজের সাক্ষী। একজন আরাফার ময়দানে কাঁদতেছে, আমি কি হচ্ছে ভাই? বউ হেরাছে হুজুর, বউ খুঁজে পাচ্ছি না। আমি বললাম, কে রে পাগলা, কত আমল আছে, চ আমরা তাবুর মধ্যে বসে আমল করি। কি কল হুজুর, কিসের আমল? বউ আগে পাইতো। যেখানে কোন পাপী যদি মনে করে আমার পাপ আছে, মনে করাটাও বড় গুনাহ, সুবহানাল্লাহ কোন। আরাফার ময়দানে মানুষকে আল্লাহ মাফ করে দেয়, আর সেটি ওই বউ হেরাছে। কাবা যখন তাওয়াফ করতেছে, কাবা তাওয়াফ করার সময় তো ভিড় বুঝতেছেন, তাওয়াফ করার সময় ওই স্বামীর হাত ধরেছে, বুঝলেন, ওই বউ স্বামীর হাত ধরছে, আর স্বামী অজিজ্ঞা মল আগেকার গরু দিনকে খেয়ার আটি মারা মারা এমন ভাবে ধরছে, ওই খালি টানতে টানতে ভাই ভিড়ের ঠেলায়, আর কতক্ষণ 7 পাক তরে 1-2 পাক না, ভিড়ের ঠেলায় ওর বউ ওর বগল ছেড়ে দিছে। যে ছাড়িয়া দিছে উইকার উঠে আসে, একটার পিছন দিকে পড়ে গেছে, ওই বউ বউকে পিছন দিকে আসতে, এই বউ এই পাগলা, তাওয়াফ সামনে যাওয়া লাগে, পিছন দিকে যাওয়া, কিসের তাওয়াফ হুজুর? বউ পিছনে পড়ে গেছে, তাওয়াফ আছে। আপনারা বলেন তাওয়াফের আঙ্গি নাই, কেউ যদি বলে কিসের তাওয়াফ? বউ আগে উদ্ধার করি, তারপরে তাওয়াফ। হজ হচ্ছে শয়তানকে পাথর মারবার যে একজন বউ হেরাছে। আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্যই কিন্তু রাসূলের মতন বড় জ্ঞানী কেউ নাই। রাসূল মেয়েদের জন্য মাত্র কয়টা আমল। মা ফাতেমা কিন্তু হজ করে নাই, তবে মা আয়েশা হজ করেছেন, মা ফাতেমা হজ করে নাই। সামর্থ্যবান হজ করতে পারবে, এই জন্য হজের শর্ত হলো মুহরিম ছাড়া হজ করা যাবে না। কোনো মেয়ে যদি হজ করবার চায় তার মুহরিম থাকা লাগবে, ধরে কোন ঠিক কিনা ভাই? আপনারা বলেন তো হজ করা কি? হজ করা হলো ফরজ, আর পর্দা করা হলো ফরজে আইন, সুবহানাল্লাহ কোন। একটা হলো দাইমি ফরজ, আর একটা হলো ফরজ। আপনি বলেন তো নামাজ পড়া হলো ফরজ,
আর পর্দা করা হলো দাইমি ফরজ। আপনি যখন নামাজ পড়বেন, এই নামাজের একটা ওয়াক্ত আছে, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, মাত্র 5টা সময়ে নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রমজানের রোজা রাখা ফরজ, কিন্তু সারা বছর রোজা রাখা লাগবে না, 12টা মাসের মধ্যে একটা মাস রোজা রাখলেই কিন্তু রোজার হক আদায় হবে। আর পর্দার ফরজটা এটা 24 ঘন্টায় পর্দায় থাকতে হবে। এখন আপনারা বলেন তো, যতগুলা মেয়েদের আমল তার মধ্যে সবচাইতে কোন আমলের দাম বেশি? পর্দা। মা ফাতেমা আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহকে সাক্ষী রেখে আপনার সামনে ওয়াদা দিলাম, আজ থেকে আমি ফাতেমা পর্দানিশী হয়ে গেলাম। ফাতেমার জীবনে পড়ে দেখেন তো, ফাতেমা হজ করছে না। ফাতেমাকে আল্লাহ তাআলা নারীদের আদর্শ বানাইছে। আয়েশা কিন্তু আদর্শ বানাই নাই, খাদিজাকে আদর্শ বানাই নাই, আদর্শ বানাইছে মা ফাতেমাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যে মেয়েটা হজ করলো না, তাই নারীদের আদর্শ কেন হলো? কারণ আল্লাহ দেখলেন মেয়েদের সবচাইতে দামি জিনিসটা পর্দা। এই পর্দাটা ফাতেমার মতন কেউ আমল করে নাই। কারণ আমার ওয়াজে আপনারা শুনছেন, মা ফাতেমা এত পর্দানিশী ছিল, গভীর রাত্রে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছে। জোরে কোন ঠিক কিনা? গভীর রাত্রে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এই যে একেবারে উল্লেখ করছে মুরব্বী, কয়টার সময়? 3:30টার সময়। পিছন থেকে বলতে, তখন ঘড়ি আসলো একেবারে। তবে গভীর রাত্রে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিছে। আবার গভীর রাত্রে কিন্তু তাকে দাফন করা লাগছে, দিনের আলোতে তার দাফন করা হয় নাই। যত হাজি আছে পৃথিবীতে, আজ পর্যন্ত জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর, এটা দুনিয়ার কেউ বলতে পারে। তবে ভাই আমি এতটুকু জানছি, এতটুকু আমার জানা, আমি যখন জান্নাতুল বাকির পূর্ব কোণার দিকে আমার সঙ্গে হাজী সাহেবরা কবর জিয়ারত করতে যে হালিমাতুস সাদিয়ার কবর, এই কবর থেকে মাত্র 100 মিটার দূরে ওখানে কিন্তু ইমাম মালিক রাদিয়াল্লাহর কবর আছে। ওই কবর থেকে আর একটু সামনে গেলে দেখবেন হাসান রাদিয়াল্লাহর কবর। তো হাসান রাদিয়াল্লাহর কবর থেকে যখন আমরা পূর্ব দিকে রাস্তা নিছি, ইতিমধ্যে কয়েকটা পুলিশ আমাদের সামনে দাঁড়িয়ে বলল, মামনু কুল্লু হারাম, মামনু। তো ওটি তো এর বেশি কয় না, যারা হজ করছেন তারা শোনেন, এই দুটা কথা কয়, কুল্লু হারাম মানু, আর যাওয়া যাবে না। চিন্তা করলাম, কে রে, আরো বহু কবর আছে, যে হারে যাচ্ছি খালি ফয়েজ মারতেছি, একে জ্যান্ত ফয়েজ। সুবহানাল্লাহ। একটা সাহাবী ভিতরে আছে, সাহাবী কি মরে গেছে নাকি? অসংখ্য সাহাবী শহীদ তারা ওই জান্নাতুল বাকির মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর শহীদ সম্পর্কে আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান সৌদি পুলিশ যখন, মদিনার পুলিশ যখন যাবার দেয় না, ওই জায়গা কিন্তু জোর করে যাওয়া চলবে। আপনি জোর করে যাবেন সিনা টান করে, ওটা ওখানে চলবে না। আমরা চলে আসলাম মসজিদ নববীতে, জোহরের নামাজ পড়ার পরে দরুদের আমল করলাম। হাজী সাহেবরা মক্কাত করে জিকিরের আমল, আর মদিনাত করে দরুদের আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মক্কার সাথে আল্লাহর একটা কানেকশন বেশি বেড়ে যায়, আর মদিনাত গেলে মানুষ আল্লাহ ঠিকই আছে কিন্তু নবীর একটু বেশি। কথাটা বুঝলেন না ভাই? কাবা তাওয়াফ করতে আমি কোনো মানুষকে কাঁদতে দেখিনি, খুব একটা কান্দে না। কাবা ঘুরতেছে, দোয়া পড়তেছে, কিন্তু কান্দে না। আর নবীর রওজা দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশে, এমন কোনো বাংলাদেশে আমি দেখিনি যে যার চোখ দিয়ে খালি দর দর করে পানি পড়তেছে না। তার মানে বোঝা গেল, যেই মদিনায় যাই দরুদের আমল কিন্তু বাড়ায় দেয়। ইমাম মালিক বলেন, 40 ওয়াক্ত তুমি নামাজ পড়ো, দরুদ পড়ো, মদিনার মাটিতে নবীর সঙ্গে আল্লাহ তোমাকে জিয়ারত করায়া দিবে। শুধু কবর জিয়ারত না, নবীকে তুমি সরাসরি জিয়ারত করতে পারবে। এই দরুদের আমল যখন করতেছি, এমন সময় দেখি এক বুড়া মানুষ এরকম মাথার পাগড়ি দিয়ে মসজিদ নবীর মাজা মুছতেছে। একেবারে অথব্য বুড়া, এরকম মাজা মুছে, পাগড়ি দিয়ে, নিজের পাগড়ি দিয়ে মাজা মুছে এরকম চেহারায় মালিশ করতেছে। ওই মুরব্বী যখন আমাদের কাছে আইলো, আমি বললাম, এজলেসিয়া শায়েখ, রে আল্লাহর আব্দুল্লাহ, রে আল্লাহর বুড়া বান্দা, একটু আল্লাহর হস্তে বসেন। ওই মুরব্বী আমার দিকে তাকায়, মুচকি মুচকি হাসে। আমি কইলাম, হাসেন কেন? মুরব্বী বলে, তুমি মনে করছো আমি বাংলাদেশ, আমি এই সৌদি মদিনার লোক, কিন্তু আসলে আমি মদিনার মানুষ না, আমি হলাম বাংলাদেশি। আজকে 50 বছর হলে এই মদিনা মসজিদ নববীর আমি খেদমত করতেছি। জোরে কোন, কয় বছর?
আমি বললাম মুরব্বী এই 50 বছর আপনি কয়বার বাংলাদেশে গেছেন? মুরব্বী ছোট বাচ্চার মতন কান ধরে বলে, বাবা আমি বাংলাদেশে যাইনি, আমার আত্মীয় স্বজনকে আমি বলি তোদের মন চাইলে মদিনায় এসে আমার সঙ্গে দেখা কর। বর্তমানে আপনাদের গ্রামের যে মাসুদ রানা, এই মাসুদ রানা কিন্তু বর্তমানে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। যে ছেলেটা গত বছর আমাকে দাওয়াত দিয়েছে, এ বছরও দাওয়াত দিল, এই যে মাসুদ, চেনেন না মাসুদ, চেনেন না? ও বর্তমানে কিন্তু মদিনায় আছে। সবসময় আমার সঙ্গে কথা, হুজুর আজকে মদিনায় এই করতেছি, আজকে মসজিদ নববীতে নামাজ পড়লাম, আজকে রাসূলের রওজা জিয়ারত করলাম। ওই মুরব্বী বলতেছে, বাবা মদিনার মেয়রের কাছে আমি দরখাস্ত করেছি, মদিনার মেয়রকে আমি বলেছি আমি যখন মারা যাব আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে হয়, আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে হয়। ওই মুরব্বী বলতেছে, হুজুর মদিনার মেয়র আমার দরখাস্ত গ্রহণ করেছে, আমি মইরা গেলেই আমার কবরটা জান্নাতুল বাকির মধ্যে হবে। কারণ রাসূল বলেছেন জান্নাতুল বাকি কোনো গোরস্থান নয়, জান্নাতুল বাকি হলো জান্নাতুল ফেরদাউসের একটা অংশ। সাহাবীরা বললেন, হুজুর জান্নাতুল ফেরদাউস যদি অংশ হয় তাহলে জান্নাতুল বাকির হাকিকত কি? রাসূল বললেন, কোনো মুনাফিক, কোন কবিরা গুনাহওয়ালা তওবা না করে মরনেওয়ালার দাফন জান্নাতুল বাকিতে হবে না। সুবহানাল্লাহ কর না কেন? জান্নাতুল বাকিতে যাই তাই থাকবার চাইলে হবে না। আপনি মনে করতেছেন বাংলাদেশে যারা হজ করে মরে এরা জান্নাতুল বাকিতে থাকে না, ওদের খবর কোন জায়গায় দেওয়া হয় সেটা আমি দেখছি। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। আমি কইলাম মুরব্বী তাহলে 50 বছর হলে আপনি মদিনায় আছেন, আপনি মইরা গেলে আপনার কবর জান্নাতুল বাকিতে হবে, তাহলে আপনি বলেন তো আমরা যে পূর্ব কোনায় জিয়ারত করতে যাবার চাইলাম আর পুলিশ মামনু কই আমাদের খেদায় দেয়, ওই পূর্ব কোনায় কেন আমাদের জিয়ারত করতে দিল না? মুরব্বীর চোখের পানি নিয়ে গোটা দেহ কাঁপতেছে আর বলতেছে, আপনারা কি জানেন না ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় কোনো এক জায়গায় ঘুমায় আছে নবীর মা ফাতেমা। জান্নাতুল বাকির পূর্ব কোনায় কোনো এক জায়গায় ঘুমায় আছে নবীর মা ফাতেমা। আমি কইলাম মুরব্বী আপনি মনে হয় ভুল বলতেছেন, নবীর মেয়ে ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা। মুরব্বী বলতেছে, আপনারা তো জানেন না বাংলাদেশের মুসলমান মনে করে নবীর মেয়ে ফাতেমা। আল্লাহর নবী যখন 3টা বিবিকে নিয়ে আরাম করতেছেন, ডান পাশে উম্মে সালমা নবীর একটা বউ ছিল। নবীর বউ কয়টা? 11টা। জোরে কোন কয়টা? এর আগে আমি বলিনি বেলতুলিতে 11টা। জোরে কোন কয়টা? 11টা। তার মধ্যে একটা বইয়ের নাম ছিল উম্মে সালমা। উম্মে সালমাকে নবী বিয়ে করছেন আর বাদ বাকি 10টা নবীর সঙ্গে বিয়ে বসছেন। কথাটা খেয়াল করবেন। উম্মে সালমা সবসময় নবীর ডান পাশে দাঁড়াইতো, নবীর বাম পাশে বসে আছে উম্মুল মুমিন আয়েশা, আর সামনে বসে আছে সাউদা বসে আছে সামনে, আর ডান পাশে উম্মে সালমা, বাম পাশে নবীর সবচাইতে অল্প বয়স্ক কুমারী বউ, তার নাম হলো আয়েশা। একজনই নবীর বউ কুমারী। জোরে কোন কয়জন? কুমারী বোঝেন না? কোনো জায়গায় বিয়া না হয়ে সরাসরি নবীর সঙ্গে বিয়া, এই একজনের হলো আয়েশার, তিনি হলেন কুমারী, আর বাদ বাকি সব অন্য জায়গায় বিয়া হয়েছিল, তারপরে নবীর সঙ্গে বিয়া হয়েছে। বাজানকে একটু খেয়াল করেন, সে আয়েশা নবীর বাম পাশে, উম্মে সালমা ডান পাশে, আর সামনে সাউদা বসে। নবী 3টা বউকে নিয়ে, নবী নাই, স্বামী হইয়া যখন গল্প করতেছেন, নবী কিন্তু সবসময় নবী না, নবী অনেক সময় স্বামী, বুঝেন না, নিজের বউয়ের সঙ্গে যখন গল্প করতেছে, এমন সময় নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে যখন ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে বসা নবী আমার দাঁড়িয়ে ফাতেমাকে সালাম দেয়। নবী আমার বসা নবী দাঁড়িয়ে ফাতেমাকে সালাম দেয়, বলে, মা আপনি কষ্ট করে কেন আইছেন? মা আমি অধমকে যদি আপনি ডাকতেন তাহলেই তো আপনার কাছে যাইতাম। মা আপনি কষ্ট করে কেন আমার ঘরে আইছেন? সঙ্গে সঙ্গে 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা বাদী হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি বলতেছেন? ফাতেমা হলো আপনার মেয়ে, আর সেই ফাতেমা আপনার ঘরে ঢুকলো আর আপনি দাঁড়িয়ে তাকে সম্মান করে সালাম দিলেন, আপনি মা বলে নিজকে অধম বলতেছেন, ব্যাপার কি? রাসূল বলে, আয়েশা রে, দুনিয়ার সবাই জানে ফাতেমা হইল আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখছি ফাতেমা হইল আমার মা।
আয়েশা বলতেন, হুজুর তাহলে এই গোপন কথা আপনি কেন বলেন না? এই গোপন কথা আপনি কেন বলেন না? দুনিয়ার সবাই জানে ফাতেমা আপনার মেয়ে, আপনি নিজের চোখে দেখলেন ফাতেমা আপনার মা, হুজুর এই গোপন কথা আপনি কেন বলেন না? রাসূল বললেন, শোনো, ওই তায়েফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি নবী যখন মক্কার ঘরে ঢুকলাম, তখন আমার 4টা মেয়ে ছিল। উম্মে কুলসুমা, জয়নাব, রোকেয়া ঘরের মধ্যে ঢুকে আমার মাথায় হাত দেয়, গায়ে হাত দেয়, বলে বাবা আপনি কেন তাইফে গেলেন? বাবা তাইফবাসীরা আপনাকে এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা 3টা মেয়ে কষ্টের কথা বলে ঘর থেকে যখন বের হয়ে যায়, এমন সে আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। মা ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে। রাসূল বলে, ফাতেমা এই দরজা বন্ধ করার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা দরজা বন্ধ করে আল্লাহ সম্পর্কে কিছু বলবার চাই। আমার 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো বাবা, ইব্রাহিম নবীর সময় যে আল্লাহ ছিল, আপনার সময় কি সে আল্লাহ আছে? আপনাদের কি মনে হয়? জোরে গান আছে না নাই? আপনারা দেখেন আজকে বার্মাতে মুসলমানদেরকে আগুনে পুড়ে ছারখার করতেছে, আগুনে পুড়াইতেছে। কারা? বৌদ্ধরা। বৌদ্ধ এই বৌদ্ধকের ধর্ম নাকি আছে যে মশা মারাও পাপ, দেখছেন? বৌদ্ধরা বলে জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ, অথচ মানুষকে আগুন দিয়ে পুড়াচ্ছে। ওরা মানুষকে জীব মনেই করতেছে না। হাজার হাজার নারী পুরুষকে অন্যায়ভাবে তারা হত্যা করতেছে ওই বার্মাতে, রাখাইন প্রদেশে মুসলমানদেরকে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আমার আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তো ইচ্ছা করলেই মুসলমানদের হেফাজত করতে পারে। জোরে কোন পারে কি পারে না? ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের চুলা শান্তির বাগান বানাইছে। কে বানাইছে? আবার মুসা নবীর জন্য নীলদরিয়া রাস্তা কে বানাইছে? আবার তায়েফবাসী যখন নবীকে পাথর মারলো, তখন আল্লাহ ওই পাথর কিছুই করলো না। আল্লাহ যদি পাথর ফুল বানা দিত, যারা মাটিতে পাথর হয়ে যাচ্ছে ফুল, মানে যেই নবীর গাওয়াত লাগতেছে পাথরটা কি হয়ে যাচ্ছে? ফুল হয়ে যাচ্ছে। আপনি বলেন তো, যারা মারতেছে ওরা মারবি, মারিয়া লাভ কিরে? মারি পাথর হয়ে যায় ফুল। কিন্তু ওরা দেখতেছে মারি পাথর চামড়া কাটা রক্ত বাড়ায়, ওরকে আনন্দ আরো বেড়ে যায়। বাজান একটু খেয়াল করেন, মা ফাতেমা বলে, বাবা আমি জানি বাবা আল্লাহ আপনাকে দেখবার পারে না, আল্লাহ আপনাকে 2 চোখে দেখবার পারে না, এই জন্যই দরজা বন্ধ করছি বাবা, দুনিয়ার মানুষ যেন না শোনে আপনার সঙ্গে আমার গোপন আলোচনা। আপনি বলেন তো বাবা, আল্লাহ কি আপনাকে দেখবার পারে? আপনাদের কি মনে হয় আমাদের নবীকে কি আল্লাহ দেখবার পারে? কেমন পারে? কেমন পারে? কোন নবীর উপরে আল্লাহ দরুদ পড়ে না, আর আমাদের নবীর উপরে আল্লাহ ফেরেশতা নিয়ে দরুদ পড়ে। ধরে গান সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ দেখবার পারে, এরপরও গোটা দেহ রক্তাক্ত করছে। মা ফাতেমা কান্দের বলে, বাবা শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, তুমি চোখে দেখলা না। বাবা শিশুকালে তোমার মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, বাবা চোখে দেখলা না। তোমায় কে করিল লালন পালন, তোমায় কে করিল লালন পালন, কে দিল সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী তুমি আগে জনা। রাসূল বলেন, আয়েশা রে আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্য থেকে দৌড় দেয়। আমি বললাম, মাবুদ ফাতেমা পাগলি হয়ে গেছে, ফাতেমা পাগলি হয়ে গেছে। ফাতেমা তার বাপকে এত ভালোবাসে, ফাতেমার বাবার গায়ে রক্ত দেখে ফাতেমা আমার পাগলি হয়ে গেছে। রাসূল বলে, আয়েশা রে, ফাতেমা এক দৌড় দিয়া উঠানে চুলার উপরে পানি গরম করতেছে, আর জয়তুনের তেল গরম করতেছে, আর 2 হাত আল্লাহর দিকে তুলে নিজের বুকে নিজে চড় মারতেছে, আর বলতেছে, আল্লাহ আমার ভাগ্য এত খারাপ রে আল্লাহ, তোমার বাবা যদি আজকে তায়েফে যাইতো, তুমি বলো তো আল্লাহ, তোমার বাবা যদি তায়েফবাসী পাথর মারতো তাহলে তোমার কেমন হতো? তোমার কেমন হতো? তোমার বাপ নাই বলে তুমি ফাতেমার বাবার দরদ বুঝলা না, কারণ যার যেটা থাকে না তাই কি কোনোদিন তার দরদ বোঝে? রাসূল জোড়হাত
মা তুই আমার আল্লাহর সঙ্গে ঝগড়া করিস না, তুই আমার আল্লাহর সঙ্গে ঝগড়া করিস না। ফাতেমা বলতেছে বাবা তুমিও স্বার্থপর, তুমিও স্বার্থপর, কারণ তুমি বাবার মুখ কোনোদিন দেখো নাই, তুমি কেমনে বাবার দরদ বুঝবা। রাসূল বলেন আয়েশা রে, আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে আবার দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে আরে ফাতেমা আবার দরজা কেন বন্ধ করো মা? ফাতেমা বলে বাবা ছোট্টবেলায় সন্তানকে মা কেমন গোসল করাইছে তোমার কি মনে আছে বাবা? তোমার কি মনে আছে? ছোটবেলায় সন্তানকে মা যেমন গোসল করাইছে আজকেও আমি তোমাকে এমন করে গোসল করাবো। রাসূল বলে আয়েশা রে, আমার মাথাখানা ফাতেমা উরাতের মধ্যে নিয়া আমার শরীরের কাপড় খোলা শুরু করেছে। পাথরের আঘাতে গোটা কাপড় রক্তে রঞ্জিত হয়, সেই কাপড় ফাতেমা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে ওই গরম পানির মধ্যে নরম কাপড় ডুবায়া চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে। রে আয়েশা, ওই ফাতেমার আঙ্গুলে জয়তুনের গরম তেল নিয়ে যখন ক্ষতস্থানে লাগায়া দেয়, আমার গোটা দেহ যখন মালিশ করে দেয়, কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় আমি ঘুমায় গেছি। আমি যখন ঘুমিয়ে অচেতন এমন সময় দেখি আমার মা আমেনা আমার শেওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। রাসূল বলে আয়েশা রে, আমি যখন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি এমন সময় স্বপ্নে দেখি আমার শেওরের পাশে আমার মা আমেনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আমি নবী নাই রে আয়েশা, আমি যেন ছোট বাচ্চা হইয়া মা মা বলে আমার মা আমেনার হাতটা আমি চাইপা ধরলাম। এমন সময় দেখে ফাতেমার চোখের পানি নিয়া আমার কপালে একটা চুমা খাইছে। যে আমার কপালে চুমা খায় এমন সময় ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুইকা গিয়ে আমি নবী ঘুম থেকে চেতন পাই। চেতন পাওয়ার পরে দেখি ফাতেমা পাগলি হয়ে কান্দে। আমি রাসূল বললাম ফাতেমা তুই যে খালি কান্দিস মা, তোর মুখে কি হাসি নাই? ফাতেমা বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আমার হাতটা ছাড়লেন না। রাসূল বলে ফাতেমা রে, ওই আল্লাহর শপথ করে বলছি মা, স্বপ্নে মা বলে তোর হাতটা যদি চাইপা ধরি তাহলে তুই শুনে নে, তুই আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে আছে আমার মা আমিনা। রাসূল বলে আয়েশা রে, ঘুমের মধ্যে স্বপ্নে যে মেয়েটাকে আমিনা দেখা যায় আর আমার সেই ফাতেমা ঘরের মধ্যে ঢুকলে আমি আর চেহারার দিকে তাকাইলে ফাতেমা দেখি না, আমি আমার মা হিসাবে তাকে সম্মান করি। বাজান একটু খেয়াল করবেন, হযরত আলী মনে মনে ভাবতেছে জুব্বাত আমি পাবো, জুব্বাত আমি পাবো, কারণ আল্লাহর নবী বলেছেন রে সাহাবীরা, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে নবীর সন্তানেরা নবী হবার পারবে, জান্নাতে চলে যাবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হতে পারবে না। সুবহানাল্লাহ, কোন না কেন পড়েন না জুম্মার দিনে পড়েন না সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েন না? আপনারা শোনেন না? এর মানে কি? সাইয়্যিদুশ শাবাব মানে কি? সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ মানে জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হবে কয়জন? এ জোরে কোন কয়জন? একটা হলো হাসান আর একটা হুসাইন। হযরত বেলাল কাঁদতেছে। রাসূল বলে বেলাল কান্দো কেন? বলে হুজুর যুবকদের সর্দার যদি হাসান হুসাইন হয় তাহলে বুড়াকের সর্দার কে হবে? মানে সাহাবীদেরকে নিয়ে রাসূল কিন্তু অনেক সময় কৌতুকও করছেন, যেরকম আবা হুরায়রা নামের ইতিহাস পড়ে দেখেন। রাসূল কিন্তু কয় এক বুড়া মানুষ সামনে বসে খালি মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ জোরে কয়, তো রাসূল এই বুড়ার আল্লাহ আল্লাহ থামানোর জন্য বলতেছে আর শাইখুল ইয়াদখুলুল জান্নাহ, বুড়ারা জান্নাতে যাবে না। মানে কতগুলো বুড়া দেখেন না বেশি বেশি করে। এই রাসূল যেই কইছে ওরে বাবা, ওর তো সেই রকম কান্না শুরু হয়েছে। রাসূল বলে কান্দো কেন? বলে হুজুর আমি জান্নাতে যাব না, কানবো না মানে? আল্লাহ রাসূল বললেন ঠিক আছে তুমি জান্নাতি যাও। যেই কথা জান্নাতি, বুড়া চোখের পানি মুছে আলহামদুলিল্লাহ হুজুর কি খুশি। হুজুর রাজুর খুশি লাভ কি? তোমাকে এই বয়সে আল্লাহ যদি জান্নাত দেয় তুমি জান্নাতে যায় কি চাইবা কও?
মানে তোমার যে বয়স, এই বয়সে তুমি জান্নাতে গেলে, তো যাওয়ার পরে তোমার চাহিদা কি? বুড়া বলতে যে কি দেখুন হুজুর, জান্নাতে যাওয়ার পরই আমি সোনার ইটের বাড়ি চাই। জোরে কোন কিসের বাড়ি? সোনার ইটের বাড়ি চাই। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তোমাকে দিচ্ছে, যাও। এটা আমার আগে ওয়াজ করলো না আমানুল্লাহ ভাই, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে তাই দিবে। যদি কেউ মদ খাবার চায়, বিড়ি খাবার চায়, হোকা খাবার চায়, তা আপনারা কি মনে করেন দুনিয়ার যদি আল্লাহ খিলাবার পারে উঠি পারবি না? হয়তো আলাদা জায়গা করবো, ওই যে সাইডে খাই যা, কিন্তু ভিতরে না। আবার হয়তো এমন বিড়ি যেটা বাংলাদেশের বিড়ি না, জান্নাতের বিড়ি হয়তো আলাদাই হবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আপনারা মনে করেন না যে আমাকে দিবি না তা না, কিন্তু ওই যে ম্যাচর ঠোকা মেরে পারবেন না, কারণ জান্নাত তো তাগুন পাবেন না। আল্লাহ হয়তো বলবি যা বিড়ি ধরার জন্য জাহান্নামের থেকে আগুন নেয়, তখন আপনি করে ওরে বাবা যাবো না, কারণ বিড়ি খাওয়া তো হারাম না। আপনি বিড়ি হাতত লিয়ে চাবিয়া খান, বিড়ি খাওয়া হারাম কোনো মৌলবি কর পারবে না, কিন্তু মেচর ঠোকা মারাই হারাম। কে বলে এরকম বিড়ি মুখত দিয়ে মেচর ঠোকা মারতেছে? আমি দৌড়ে দেয় বললাম ভাই বিসমিল্লাহ কন, বিসমিল্লাহ কন। সিগারেট ফেলে দেখে হুজুর আপনি কি কন, আপনি কি কন হুজুর, এই সিগারেট ধরার সময় বিসমিল্লাহ বলা যায় আছে? আমি বললাম যেটা আগে বিসমিল্লাহ বলা যায় না সেটা না খাওয়াই ভালো। অনেকে বলে পান খাওয়া বিড়ি খাওয়া একই খাওয়া, তা খাওয়া না। বিসমিল্লাহ বলে পান খাওয়া যাবে, মসজিদের মধ্যে পান খাওয়া যাবে, বাপের সামনে বেটা পান খাওয়া পারবে, শ্বশুরের সামনে জামাই পান খাওয়া পারবে, কিন্তু মসজিদের মধ্যে জনগণ পান খায়, একটা লোক খালি সিগারেট ধরাতো। তাহলে আপনারা কোন পান খাওয়া বিড়ি খাওয়া একই খাওয়া? মসজিদের মধ্যে পান খালি কেউ নিষেধ করবে? এ কথা কন না কেন, করবে? কিন্তু একটা সিগারেট যদি কেউ খায়, বেটা বাপের সামনে পান খাইলে কোনো বাপ কিছু খালি কই বাবা তোর মুখ টুক লাল হয়ে যাচ্ছে রে, না খাই ভালো, কিন্তু এক বেটা তোর বাপের সামনে সিগারেট ধরাই পারবে? এই জন্য একটু খেয়াল করবেন, সিগারেট হারাম হওয়ার পিছনে কারণ হলো সিগারেটের মুখে আগুন দেয়, হিন্দুরা মরলে মুখে আগুন দেয়, আর মুসলমানের মধ্যে যারা সিগারেট খায় তারা জেতা অবস্থায় মুখে আগুন দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? হিন্দুরা মরলে আগুন দেয় না, হিন্দুকে আগুন কখন মুখ দেয়? মরলে মুখ আগুন দেয়। আর যারা বিড়ি খায় এরা জেতা থাকতেই। আপনারা বলেন কলা খাইয়া ফেলে দেন, কলা খাইয়া ফেলে দেন, কুত্তে এসে খাবি না? উঠি খাইয়া ফেলে দেন, কুত্তে এসে খাবি না? আপনি একটা বিস্কুট খাইয়ে ফেলে দেন, আর্ধেক খাইয়ে ফেলে দেন, কুত্তে এসে খাবি না? একটা সিগারেট খাইয়ে ফেলে দেন, তো কুত্তে ভাত দিয়ে দেওয়ার সময় লাগতে পারবি আর কবি তুই যেটা খাস সেটা আমি খাই না। তুই কলা খা আমার দিয়ে আমি খাবো, তুই বিস্কুট খা আমার দিয়ে আমি খাবো, তুই জিলাপি খা আমার দিয়ে আমি খাবো, কিন্তু তুই বিড়ি খা আমার দিয়ে আমি খামোই না। অ্যাঙ্গেলে একটা মার দিলাম, কি রাগ করতেছেন ভাই? খায়েন না। তারপরেও যদি ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, যেটা আমার আমিনুল্লাহ ভাই দীর্ঘ সময় আপনাদের সামনে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বোঝাবার চাইলো, তারপরে আদায় হওয়ার কারণে সে বোঝাবার পারলো না। ভাইজান একটু খেয়াল করবেন, জান্নাতেরা যা চাবে আমার আল্লাহ জান্নাতেরদের তাই দিবে। এই জন্যই বুড়াকে রাসূল বলতেছে এরপরে কি চাও? বলে হীরা জহরতের বর্তন চাই। বর্তন মানে থালা বাটি গিলাস। রাসূল বলেন আল্লাহ তাই দিবে। এরপরে কি চাও? মুরব্বি বলতেছে হুজুর এরপরে আমি আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহ রাসূল বললেন এত ফল থাকতে আঙ্গুর ফল কেন? বুড়া হা করে বলতেছে হুজুর আমার একটাও দাঁত নেই। আসলে সৌদি আরব মদিনার লোকেরা আঙ্গুর বেশি খায়। আমাদের এলাকার 1 কেজি আঙ্গুরের দাম কত? 300 টাকা 400 টাকা, আর 5 টাকা দিলে 2 কেজি পাওয়া যায়। 1 কার্টুন হয়, 1 কার্টুন 5 টাকা, 5 টাকার 1 কার্টুন 1 সপ্তাহ খেলে ফুরেন যাবে না। তা আঙ্গুর খেলে লাভ আছে। রাসূল বললেন আঙ্গুর কি করে? খেলে মাসটা থালা মার ঠাসি পারবো, আমার যে দাঁত নাই। রাসূল বলেন এ বুড়া সাহাবী তুমি কি জানো আল্লাহ প্রত্যেকটা পুরুষকে কম করে হলো 70টা হুর দিবে। যাদের বয়স হবে 16 কি 17, এই 16-17 বছরের 70টা বউ যখন আল্লাহ তোমাকে দিবে তুমি করবা কি? বুড়া সাহাবী বলতে যে হুজুর দেখা ছাড়া বুদ্ধি নাই। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ কি তোমাকে বউ দেখার জন্য দিবে নাকি? বুড়া বলে হুজুর আপনি কি বুঝতেছেন না আমি বুড়া হয়ে গেছি, আমার মাজায় ঠিক মতো খাড়া হয় না, তাহলে এতগুলা বউ দিয়ে আমি কি করবো? রাসূল তাবাসসুম মুস্কি হাসিতে বললেন মুরব্বি সাহাবী তুমি কি জানো আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবে তখন তোমাকে যুবক বানাবে।
তাহলে সমস্ত যুবকের জান্নাতি সর্দার কে? জোরে কন না কে? হযরত আলী। এমনকি হযরত আলীও বলেছেন, আমি যখন জান্নাতে যাব নবীর কথা অনুযায়ী আমারও সর্দার হবে হাসান হোসাইন। জোরে কন সুবহানাল্লাহ। মা খাদিজা বলেছেন, আমি যখন জান্নাতে যাব আমারও নেত্রী হবে আমার কলিজার টুকরা মা ফাতেমা। খাদিজার সন্তান কিন্তু মা ফাতেমা। বাজান গো, হযরত আলী মনে মনে বলতেছে, জুব্বাত আমি পাবো, জুব্বাত আমি পাবো। আসলে রাসূল জুব্বা দিবেন। রাসূল 3টা জুব্বা যত্ন করেছেন। এর আগে এক মাহফিল আমি বলেছিলাম, প্রথম জুব্বা হলো যেই জুব্বাটা রাসূল খাদিজাকে দিয়েছিলেন, মা খাদিজাকে দিয়েছিলেন, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত নাজিল হয়েছে, যেই জুব্বা পরা অবস্থায় জিবরাইল নবীকে সাইফা ধরছে, ওই জুব্বাটা রাসূল মা খাদিজাকে দিয়েছেন। 2 নম্বর জুব্বা হলো তাইফের ময়দানের রক্তমাখা জুব্বা। ওই জুব্বা কিন্তু নবী যত্ন করেছেন। এই জুব্বাটা আল্লাহ নবী ওয়াইস কুরুনিকে দিয়েছে। খায়রাত তাবিনা ওয়াইজাল করনি। ওই তাইফের রক্তমাখা জুব্বাটা নবী আমার ওয়াইস কুরুনিকে কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন? অবশ্যই এর মধ্যে কারণ আছে। জোরে কোন আছে না নাই? আর এই 3 নম্বর জুব্বা মেরাজের জুব্বা। আল্লাহ রাসূল আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। আমি যদি এলেমের শহর হই, আলী হচ্ছে তার দরওয়াজা। কিন্তু আমার কথা হলো, আলীকে রাসূল জুব্বাটা কেন দিলেন, কি কারণে? আর এই জুব্বা দ্বারা কি উপকার আমরা পাবো? আল্লাহর কোরআন থেকে এই কথাটা আমি আপনাকে বলবো ভাই। এই কথাটার নাম হলো মারেফত। আজকে মারেফত নিয়ে ভণ্ডামি চলতেছে। বৈশাখে শেষ বৃহস্পতিবারে মাস্তানে যাবেন, দেখবেন গাঁজা খায় ইল ইল ইল। এটা মারেফত না, এটা ভণ্ডামি। জোরে কোন কথা ঠিক কিনা? মারেফত শব্দের অর্থ হলো আসল পরিচয়। আসল পরিচয়ের নাম হলো মারেফত। আরাফার ময়দান থেকে মারেফত আসল পরিচয়। আমাদের বাবা আদম আর হাওয়ার পরিচয় হলো কোন জায়গা? আরাফার ময়দানে। এই জন্যই নাম হচ্ছে আরাফা। আগে নাম ছিল ফাঁকার জায়গা, কিন্তু এই দেখা হওয়ার সঙ্গে আরাফা, সেখান থেকে মারেফত। মারেফত মানে মরার পথ না, মারেফতটা হলো আসল পথ। এই আসল পথের মূল কথাটা, আসল থিমটা, হয়তো আলীকে রাসূল এই জুব্বা কেন দিলেন, ওয়াইস কুরনিকে ওই জুব্বা কেন দিলেন, আর খাদিজাকে কি জন্য দিয়েছেন, সেটা তো আপনার ওয়াজ শুনছেনই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবীরা হযরত আলীকে সব চাইতে বেশি সম্মান করতেন। কি কারণে? কারণ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। আমি যদি এলেমের শহর হই, আলী হচ্ছে তার দরওয়াজা। এই যে জুব্বাখানা লাইলাতুল মেরাজে, সহি কথা কিন্তু কি, রাসূল গেছিল, আয়েশা থেকে ওযুর পানিও করতেছে, ঘরের উম্মে হানির ঘরের শিকল পর্যন্ত লড়তেছে। আপনারা বলেন তো, গেল তাহলে এত তাড়াতাড়ি ফিরে আসলো, শিকলও লড়ে, পানিও ঘরে, তার মানে সময় কতক্ষণ? আসলে দুনিয়ার শরীয়তের সময় হলো মাত্র গেল আর আইলো। আর মারিফত হলো 27 বছর। হয়তো বলবেন, হুজুর এটা কেমনে? হয়তো বলবেন এত লম্বা সময়, কিন্তু দুনিয়ার স্বাভাবিক কেমনে থাকলো? আপনারা বলেন তো, আমেরিকার প্রেসিডেন্ট যদি ঢাকায় আসে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে দেয় ঢাকার যে কয়টা রাস্তা বঙ্গভবনে আইছে, ওই সমস্ত রাস্তার গাড়ি ঘোড়া চলাচল বন্ধ, একটা গাড়িও চলবে না। সমস্ত আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি আর নিরাপত্তার গাড়ি, এই গাড়ি ছাড়া একটা গাড়িও এ রাস্তা চলবে না। আপনারা বলেন তো, প্রধানমন্ত্রী এই হুকুম যদি দেয়, তাহলে আপনারা বলেন তো, কোনো ড্রাইভার কি ওই রাস্তার গাড়ি তুলবে? যেরকম তুলবে। কেন তুলবে না? কারণ প্রধানমন্ত্রী আইন করেছে। প্রধানমন্ত্রীর কথার দ্বারা রাস্তার হাজার হাজার গাড়ি যদি বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ যদি বলে আসমান জমিন দুনিয়া আমার দোস্ত আমার সঙ্গে যতক্ষণ মেরাজ করবে, ততক্ষণ আমি আল্লাহ সব বন্ধ করে দিলাম। পারবে না? আমেরিকার প্রেসিডেন্টের সৌজন্যে বাংলার প্রধানমন্ত্রী যদি গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়, আমার নবীর সৌজন্যে আল্লাহ সব কিছু বন্ধ রাখতে পারে না? কতক্ষণ পারে কি পারে না? ওই শিকলকেও বন্ধ রাখছে, ওই ওযুর পানিকেও বন্ধ রাখছে। আবার যখন বলছে স্বাভাবিক হও, তখন শিকল লড়তিছে, পানিও গড়তিছে, নবীও চলে আইছে। মাঝখান থেকে সব বন্ধ রাখা, আল্লাহর সাথে নবীর দেখা। আবার আল্লাহ ওগুলো চালু হবে নাকি? সব বন্ধ করে, সব করে দিয়ে। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা। সবাই বলেন, আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো চলন ছিল না। সব বন্ধ করে দিয়া উমর ফারুক জেরুজালেমে গেছিল।
রাখালকে উটের পিঠে চড়াই দিয়ে ওমর ফারুক রাখালের রশি ধরে জেরুজালেমের দরজায়। তো হাজার হাজার খ্রিস্টানের ওমর ফারুককে সাদর সম্ভাষণ জানাবার আইছে, সাদর সম্ভাষণ। তো এখন ব্যাপার হলো, ওনারা ভাবতেছে যিনি উটের পিঠে চড়ে আছে ওটাই উমর, দেখেনি তো কোনোদিন। তো একজন চকি এনে উটের সঙ্গে লাগা দিয়া হামাগুড়ি দিয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি উটের পিঠ থেকে চকির উপর নামেন, তারপর আমাদের পিঠের উপর পা দিয়ে আপনি নামেন। অর্ধ পৃথিবীর খলিফা আপনি। রাখাল কান দেয়ার বলে, রে জেরুজালেমের লোকেরা, তোমরা কাক কি খাও? আমি হলাম রাখাল, আর নিচে রশি ধরে আছে ওটা হলো হযরত উমর। সমস্ত খ্রিস্টানদের সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। ইসলাম যদি এমন হয়, রাখালকে উটের পিঠে আর অর্ধ পৃথিবীর খলিফা জমিনে রশি ধরে, এই ইসলাম ছাড়া তো কোনো ধর্মই নাই। সঙ্গে সঙ্গে সব খ্রিস্টান মুসলমান হয়েছে। কিন্তু খ্রিস্টানের একজন পাদ্রী, যে খ্রিস্টান ধর্ম প্রচার করে, এই পাদ্রির কাছে খবর যখন গেছে, পাদ্রী ঘর ছেড়ে দৌড়াইছে। ওমরকে বলতেছে, ওমর এরা বোকা, এই জন্যই তোমার চেহারা দেখে আদর্শ দেখে মুসলমান হয়েছে, কিন্তু আমি এত বোকা না, আমিও মুসলমান হব যদি আমার 4টা প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে জন্মিছে একই সঙ্গে মরছে 2 ভাই, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাইয়ের 100 বছরের বয়স বেশি। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার গেছে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার পড়বে না? ওমর, আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যেখানে কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না এরপরেও জীবিত থাকে? আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যেই কবরও জীবিত, কবরের মধ্যে লাশটাও জীবিত? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, পাদ্রী রে, তোমার এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। পাদ্রী বলে, এখন তোমরাই বলো খ্রিস্টান, তোমরা আর চেহারা আদর্শ থেকে মুসলমান হইছো, কিন্তু আমিও মুসলমান হব যখন আমার 4টা প্রশ্নের উত্তর দিবার পারবে। উমর কিন্তু উত্তর না দিয়ে যখন মদিনায় হঠাৎ আলীর সঙ্গে দেখা হয়, আলী বলতেছে, আমির আল মুমিনিন, মনটা ভার কেন? বলে, আলী রে, এমন 4টা প্রশ্ন করেছে খ্রিস্টান পাদ্রী, আমি উত্তর দিবার পারলাম না। বলে, কি প্রশ্ন করছে? 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে জন্মেছে একই সঙ্গে মরেছে এক ভাই, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এইটা কি কোনোদিন হইতে পারে? আলী কান্দের বলে, ইয়া আমির আল মুমিন, আপনি কি জানেন না ওই কোরআন শরীফের মধ্যেই আছে ঘটনা। এক ভাইয়ের নাম হলো আজিজ, আর এক ভাইয়ের নাম হলো ওজায়ের। ওজায়ের আলাইহিস সালাম 100 বছর মৃত্যুর মধ্যে ছিল, ঘুমের মধ্যে ছিল। পরে আল্লাহ তাআলা তাকে চেতন করে আজিজ আর ওজায়েরকে একসঙ্গে ইহুদের কাফের বেঈমান যখন হত্যা করে, তখন এক ভাই এক ভাইয়ের চাইতে অটোমেটিক 100 বছর বড় হয়ে যায়। আলী বলতেছে, আমির আল মুমিনিন, পৃথিবীর কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আপনি কেন বলতে পারেন না? মুসা নবী যখন নীল দরিয়া রাস্তা পাইছে, ওই নীল দরিয়া রাস্তা হওয়ার কারণে সূর্যের আলো নীল দরিয়ার তলায় পড়ছে, কিন্তু যখন ফেরাউন রাস্তার মধ্যে নামছে তখন নীল দরিয়া আবার আগের মতোই হয়ে গেছে। ওই যে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না। আমির আল মুমিনিন, কবরও জীবিত, লাশটাও জীবিত। কবর হলো মাছ, আর লাশটার নাম হলো ইউনুস আলাইহিস সালাম। ওই মাছের পেটে 40 দিন, কিন্তু মাছও ঘুরেছে, আবার লাশটাও ভিতরে 2 জন চলাচল করেছে। 4 নম্বর প্রশ্ন হলো, কারাগারের মধ্যে কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না এরপরেও জীবিত থাকে, এইটা কোন কারাগার? আলী বললেন, মায়ের উদর আর পেটের মধ্যে সন্তান নিঃশ্বাস নিবার পারে না, কিন্তু আল্লাহ মায়ের নারীর সঙ্গে সম্পর্ক রেখে তারে জীবিত রাখে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আলী রে, এই জন্যই তো রাসূল তোমাকে লাইলাতুল মিরাজের জুব্বা দিয়েছে, কারণ এই জুব্বাটাই হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। নবী হচ্ছে এলেমের শহর, আর এই জুব্বাটাই হলো এলেমের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওয়াইসকুনিকে রক্তমাখা জুব্বা দেওয়ার কারণ হলো, ওয়াইসকুনি ছিলেন আশেকে রাসূল, এমন ছিলেন যে নবীকে না দেখেই নবীর মহব্বতের দান দান সব ভাঙ্গে শেষ, কিছুই পায়নি। তখন এই জুব্বাটা দিয়েছিল আলী, আর উমর ফারুক কিন্তু জুব্বাটা দিবার গেছিল ওয়াইসকুনিকে। ওই জুব্বা নিয়েই কিন্তু তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ, তোমার নবীর রক্তমাখা জুব্বা নিয়ে তোমার কাছে কান্দি, তোমার নবীর উম্মতকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমার কান্না থামবো না। এইভাবে যাই হোক, আমাদের জন্য সে অনেক আল্লাহর কাছে ফরিয়াদ করছে। দাঁত নাই, এই মুখ দিয়ে যা কইছে আল্লাহ তাই শুনছে, বলেন সুবহানাল্লাহ। তারপরেও কিছু উম্মত জাহান্নামে যাবে। রাসূল শেষ পর্যন্ত বলেছে, এক সময় জাহান্নাম থেকে আমার সব উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য ভাইজান আজকের আলোচনার ভিতর দিয়ে এই কথাগুলো আমি আপনাদের বললাম, আমরা সকলে আমল করব, আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দেবে। আগামীকাল থেকে আপনারা যারা ওয়াজ শুনলেন, এই যে নামাজের কথা একসময় খুবই গুরুত্ব দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকলেই নিয়ত করবেন যা আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহ যেন তৌফিক দেয়, ধরে কোন আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সারাদিন কাজ কাম করে কত কাজ তোমার বান্দাদের, সমস্ত কাজ কাম সারাদিন করে শরীরটা আরাম চায়, ঘুম চায়, একটু আরামের বিছনায় শরীরটা এলাতে চায়, কিন্তু আল্লাহ এই দুনিয়ার সমস্ত আরামকে হারাম করে দিয়ে এত রাত পর্যন্ত জান্নাতের বাগানে তোমার যেই বান্দা বান্দিগুলো আলোচনা শুনে আমি গুনাহগারের সঙ্গে আখেরি মোনাজাতে দোকানা হাত তুলেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আয় আল্লাহ তাআলা, যতটুকু আলোচনা হয়েছে আজকে মাগরিবের নামাজের পর থেকে যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করো, এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, কিন্তু যাদের বাবা আজকে এতিম হয়ে কবরে গেছে আল্লাহ ওই বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। মাবুদ, এই সোনার পাড়া বাজার মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। ও দরদে আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হঠাৎ স্ট্রোক করেছে, অসুস্থ হয়ে বগুড়া থেকে এখন ঢাকায় গেছে। আল্লাহ রে, আমরা তোমার দরবার আরজ করি আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ, সুদূর মদিনা থেকে বারবার মোবাইল করে মাসুদ, হুজুর আমার সোনার পাড়ায় আপনি যাবেন, হুজুর হুজুর আমার বাপ মা আপনাকে খাওয়াবে। বারবার ছেলেটা পাগলের মতন বলে, যা পয়সা লাগবে, টাকা লাগবে হুজুর সব আমি দিয়ে দিব। আল্লাহ রে, যেই ছেলেটা আজ পর্যন্ত 2 বার আইলাম সোনার পাড়ায়, কিন্তু তার চেহারা দেখলাম না, এত দূর থেকে মহব্বত করে, আজকে তার বাড়িতে গিয়া তার কোলের একটা বাচ্চা দেখলাম, মেয়েটা মুখটা শুকনা করে বাবার কথা শোনে, কিন্তু বাবার চোখ দিয়ে দেখতে পায় না। আল্লাহ রে, এত ছোট্ট মেয়ে থুয়ে আজকে সে মদিনায় রয়েছে। ও দরদে আল্লাহ, তোমার দরবার আরজ করি ছেলেটাকে তুমি সুস্থ রেখো। এই মাহফিলের জন্য হাজার হাজার টাকা খরচ করেছে আল্লাহ, তাকে তুমি মদিনার ফয়েজ দান করো, তার কামাই বরকত দিও, সে যেন আরও কিছু করতে পারে এমন তৌফিক দিয়া দিও। আল্লাহ, বাড়ি থেকে যখন বের হয়ে মা চোখের পানি নিয়ে বলে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, মাকে রাইকা ছেলে আছে মদিনায়, আরে মার চোখের পানি দোয়া করি আল্লাহ
তার বাপ মাকে কবুল করো, গোটা বাড়ির প্রতি আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ এই গোটা সোনার পাড়ার উপরে তুমি রহমত করো, বাজারে যারা ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে তুমি রহমত দিও। আল্লাহ মিলেমিশে মহব্বতে মসজিদে 5 ওয়াক্ত যেন নামাজ পড়তে পারে, আল্লাহ বাজারের সকলকেই তুমি সেই তৌফিক দিয়া দিও। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আওয়াজ শুনল, আবিদা সালিহা পর্দানিশি কবুল করো আল্লাহ। মা ফাতেমার সঙ্গে আল্লাহ তুমি তাদের জান্নাত দিয়া দিও। আল্লাহ যারা আমিন আমিন করতেছে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আমাদের মধ্যে অসুস্থকে সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানে যে ফসলগুলো লাগায় তোমার বান্দারা, এই ফসলের মধ্যে আল্লাহ তুমি বরকত দিও। আজকে বারবার মুসলমান বড় কষ্টে আছে, আল্লাহ বারবার মুসলমানকে তুমি কুদরতিভাবে হেফাজত করো। আল্লাহ কাশ্মীরের মুসলমান, আজকে সিরিয়ার মুসলমান, সুদানের মুসলমান, আরাকানের মুসলমান, আজকে কত জায়গায় মুসলমানরা বিপদে আছে। আল্লাহ মুসলমানদের তুমি খাস করে হেফাজত করো। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহম করো। আমার বাংলাদেশে জেল জুলুম নির্যাতনের মধ্যে যারা আছে আল্লাহ তাদেরকে তুমি কুদরতিভাবে হেফাজত করো। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরায় দিও না। আজকের মাহফিলের বর্তমান সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি সকলকে আল্লাহ তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।